আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছি প্রিয় ভাই বোন আমার? সবাই একটু কমেন্টে জানাবো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ভালো থাকলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই কেমন আছে একটু জানাবো প্রিয় ভাই বোন আমার, সবাই কেমন আছে একটু জানাবো। এই তো জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ, গুড। হায়দার ভাই ভালো, আল আমিন কবির ভাই ভালো, রিয়াদ বিন শান্তা আলহামদুলিল্লাহ স্যার ভালো, আনসার আলী ভাই ভালো, জাকারিয়া ইসলাম ভাই ভালো, মুজাহিদ জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, গুড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছি প্রিয় ভাই বোন আমার? সবাই একটু কমেন্টে জানাবো ঠিকঠাক মতো জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। এই তো সাউন্ড ঠিক আছে স্যার, গুড। হ্যাঁ, সবাই জানাবো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, দেখা যাচ্ছে এখন? এই তো মাশাআল্লাহ, জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ, গুড। প্রেমা ভালো আছি স্যার, নার্গিস জাহান ভালো। স্যার অসুস্থ নিয়ে ক্লাসে, হ্যাঁ আপনার জন্য অনেক দোয়া রইল প্রিয় বোন, আল্লাহ যেন আপনার অসুস্থতা দূর করে দেন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুত আপনাকে সুস্থ করে। আমরা যেহেতু সবাই চলে আসছেন, আমরা এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আজকে আমরা পড়বো আইডেন্টিফিকেশন অফ নাউন, যেটা হচ্ছে নাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা একটু দেখাই দেই। এই সেটা হচ্ছে এটা তো আমরা দেখাইলাম। আচ্ছা, কিছু নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে যেগুলো এস বা ইয়েস যুক্ত। যেমন নিউজ দেখলেই কিন্তু প্লুরাল বলা যাবে না, অপটিক্স দেখলে প্লুরাল বলা যাবে না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, তবে সাথে এস আছে। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, নিউজ, অপটিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, গ্যালোস, মামস। সহজ কথায়, যেহেতু এগুলো আনকাউন্টেবল নাউন, অনেকে এস আছে মনে করে ভুলে আনসার করে, কিন্তু না, এদের সাথে আর হবে, এদের সাথে সারা জীবন ইজ হবে। তাহলে নিউজ ইজ অপটিক্স ইজ ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ফিজিক্স আমার পছন্দের বিষয়, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তো এদের সাথে কি হবে? ইজ হবে। এবং খেয়াল করে দেখেন, এই যে এস, এগুলো কিন্তু মানে মানে এটা এদের নামের অংশ, এগুলো কিন্তু বাড়তি এস না যে প্লুরালে, হ্যাঁ, এগুলো এদের নামের অংশ। দেখেন এস কেটে দিলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, নিউ মানে নতুন, হ্যাঁ। অথবা আমি যদি বলি ইউনুস ইজ অথবা আরে গুড বাই, ইউনিস ইজ অথবা আরে গুড বাই, কি বলবেন? আর বলবেন? এস থাকা, এস আছে না, আর বলবেন না, আর বলা যাবে না। কেন? কারণ ইউনিসের যে এস, এটা তার নামেরই অংশ, এটা তার জন্মগতভাবে এস, আর নামের এস এর কারণে অথবা জন্মগতভাবে এস এর কারণে প্লুরাল হয় না, হয় না, মানে তাহলে ইউনিস ইজ হবে। ঠিক যেমনটা নিউজ ইজ, অপটিক্স ইজ, ফিজিক্স ইজ, ম্যাথমেটিক্স ইজ, কারণ এই এসটা প্লুরাল না, প্লুরাল এস না, বাড়তি এস না, প্লুরালের এস না, বাড়তি এস না, এটা তার নামেরই অংশ। এই জন্য এটা কি হবে? সারা জীবন সিঙ্গুলার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, এই তো গোটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যাই হোক, তো এবার টেস্ট ইউরসেলফ, এটা আপনাদের জন্য প্রিয় ভাই আমার, আপনারা নিজেকে একটু যাচাই করেন। এটা আপনারা একটু বলতে হবে প্লিজ, এটা আপনারা একটু বলতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ইউর পিকচার ইজ সো বিউটিফুল। স্যার আপনার ছবি অনেক সুন্দর, কিন্তু বাস্তবে আপনি কালা, তাই না স্যার? এই জন্যই লাগে আপনার অনেক বালা, তাই না? বন্ধনীরা, আগে তো আসলে জোয়ান ছিলাম, তো তখন তো সুন্দর ছিলাম, এখন তো বুড়ো হয়ে গেছি, এই জন্য আসলে আগের মতো নাই আর কি। আচ্ছা, একটু দ্রুত দেখি এটা কে পারে, একটু সবাই চেষ্টা করবো প্লিজ। ইনফরমেশন টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজি। এখানে ইনফরমেশন কোন পার্সেন্ট স্পিচ, নাউন হলে নাউন, ভার্ব হলে ভার্ব। ইনফরমেশন কোন পার্সেন্ট স্পিচ, নাউন হলে নাউন, ভার্ব হলে ভার্ব। তো কি হবে একটু সবাই আনসার করবেন অবশ্যই, 1 2 লিখে আনসার করবেন, 1 আর 2, তাহলে আমি বুঝতে পারবো, নাহলে তো বুঝবো না।
কোনটা আনসার করেছেন, 1 2 লিখে আনসার করবেন প্লিজ। নাউন হবে, গুড। হুমায়রা আমাকে উত্তর দিয়েছে নাউন। ওকে, নাউন নাউন নাউন। তাফিয়া নাউন, সাইদুল ভাই নাউন, জাকারিয়া নাউন। সবাই সবাই দ্রুত উত্তর করেন প্লিজ, সবাই উত্তর করেন, সবাই উত্তর করেন। সবাই উত্তর করেন, সবাই। এই তো গুড। ওকে, যাই হোক, এক কথা এক বাক্য, সবার উত্তর নাউন হবে, নাউন হবে। তো যারা বলেছেন যে স্যার নাউন হবে এবং স্যার এটাও নাউন হবে, তাদের সবারটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত প্রিয় ভাই বোন আমার। খেয়াল করে দেখেন প্রিয় অনেকেরা, এখানে সম থাকলে নাউন হয়, এই কথা সত্য। আপনাদের এই কথা সত্য যে সম থাকলে নাউন হয়। তো সম থাকলে নাউন হয় কখন কখন কখন? যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে। এখানে কয়টা ওয়ার্ড দেওয়া আছে? একটাই ওয়ার্ড দেওয়া আছে, সিঙ্গল ওয়ার্ড। যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে তখন আমরা এরকম সন থাকলে নাউন হয়। তো এরকম কোন ওয়ার্ডের সন থাকলে নাউন হয়, ম্যান থাকলে নাউন হয়, সি থাকলে নাউন হয়, ইএন সি থাকলে নাউন হয়, ইএন সি থাকলে নাউন হয়, টি ওয়াই থাকলে নাউন হয়, অর্থাৎ ডট 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 ডট। অর্থাৎ এই যে এগুলো দেখে যে নাউন নির্ণয় করা, এটাকে বলা হয় গঠন দেখে নাউন নির্ণয় করা, গঠন দেখে নাউন নির্ণয় করা, আর ইংলিশে বলা হয় ফরমেশন, ফরমেশন। তো এরকম গঠন বা ফরমেশন দেখে আমরা নাউন নির্ণয় করব কখন? যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে। কখন? একটা ওয়ার্ড দেওয়া থাকবে। কিন্তু এইখানে খেয়াল করেন, পরীক্ষায় এখানে কয়টা ওয়ার্ড দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ওয়ার্ড দেওয়া আছে। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, একটার বেশি ওয়ার্ড দেওয়া থাকলে জন্ম পরিচয় দেখা যাবে না, গঠন দেখা যাবে না, ফরমেশন দেখা যাবে না। তখন দেখতে হবে তার কর্ম পরিচয়। বলেন তো, জন্ম বড় না কর্ম বড়? দেখেন, আজকের এই ক্লাসটা আপনার জীবনের একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাল্লাহ। আজকের এই ক্লাস আপনার জীবনের একটা ঐতিহাসিক কি হবে প্রিয় ভাই বোন আমার? ক্লাস হবে ইনশাল্লাহ, ঐতিহাসিক ক্লাস হবে। তো আমার সাথে একটু কথা বলবেন প্লিজ সবাই। আপনারা একটু বলেন তো প্রিয় ভাই বোন আমার, জন্ম বড় নাকি কর্ম বড়? বলেন, জন্ম বড় নাকি কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? দ্রুত বলেন দেখি কে পারে। দ্রুত দ্রুত। স্যার সবার উত্তর হচ্ছে কর্ম বড়। গুড। এইটা যে বলছেন, বিশ্বাস করেন এটা আপনার সারা জীবনের সম্পদ হবে। কেন? কারণ এই যে একটা বিষয় আপনি সারা জীবন আমরা শুনে আনছি, ছোটবেলার পর থেকে শুনে আসছি, স্যার জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে কর্ম বড়। তো এটা খালি শুনলেই হবে? এটা বাস্তবে প্রমাণ দিতে হবে না? আজকের ক্লাসে এটা আমরা বাস্তবে প্রমাণ দেবো ইনশাআল্লাহ। জন্মের থেকে কর্ম বড়, মনে রাখবেন, জন্মের থেকে কর্ম বড়, কর্ম বড়, কর্মই আসল, কর্মই আসল। সবাই লিখে রাখেন, সবাই কমেন্টে লিখেন কর্মই আসল। আপনারা পুরো কোর্স শেষ করতে করতে এই কথাটা আমি বেশ অনেকবার বলবো। আমাদের পুরো কোর্স শেষ হইতে, যেহেতু আমাদের একটা টার্গেট নিয়েছি, বেসিক থেকে আপনাদেরকে ধরে ধরে পড়াবো। তো প্রিয় ভাই বোন আমার, এই যে কর্মই আসল ধর্ম, সরি কর্মই আসল, একটু লিখে দেন, কর্মই আসল, কর্মই আসল। তো একটা ওয়ার্ড জন্মগতভাবে কি সেটা জরুরি না, তার কর্মটাই আসল। দেখেন, আপনার অফিসের বস গরিব ঘরের সন্তান, তাই বলে তাকে স্যার বলতে হবে না? অবশ্যই বলতে হবে, নাইলে আপনার চাকরি থাকবে না। তো আপনার কলেজের প্রিন্সিপাল গরিব ঘরের সন্তান, তার বাবা মুচি ছিল ধরেন, গরিব, তাই বলে তাকে স্যার বলতে হবে না? অবশ্যই বলতে হবে। কেন? প্রিন্সিপাল স্যার আপনার থেকে বয়সে বড়, যোগ্যতা সম্পন্ন, তাহলে স্যার বলতে হবে না? বলতে হবে। তাহলে তার জন্মটা জরুরি না, জরুরি হচ্ছে তার কর্ম। এই মুহূর্তে তিনি আপনার অফিসের বস, আপনার ঊর্ধ্বতন অফিসার, এই মুহূর্তে তিনি আপনার কলেজের প্রিন্সিপাল, তাকে সম্মান করা উচিত কিনা বলেন? উচিত।
এই জন্য মনে রাখবেন জন্মে যেখানে হোক এটা জরুরি, জরুরি হচ্ছে কর্ম। একটা ওয়ার্ড জন্মগত হবে কি, একটা ওয়ার্ড জন্মগত হবে কি, জন্মগত হবে কি, এটা জরুরি না, জরুরি হচ্ছে কর্মগত হবে কি, যেটাকে ইংলিশে বলা হয় ফাংশন। ফাংশন ইংলিশে বলা হয় কি ফাংশন, অর্থাৎ কর্মটা বড়, ফাংশনটা কি আমার বড় বা আসল। এবার খেয়াল করে দেখেন আমার এই ওয়ার্ডটা জন্মগত ভাবে নাউন, খেয়াল করে দেখেন এই যে জন্মগত ভাবে এই ওয়ার্ডটা কি আমার নাউন। কেন? কারণ নাউন সম থাকে নাউন হয়, এটা সবাই জানেন। এবার এই যে জন্মগত ভাবে নাউন, এই জন্ম পরিচয় কখন হবে? যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, তখন আমরা জন্ম পরিচয় দেখবো, গঠন দেখবো, চেহারা দেখবো, সন আছে না কি আছে সেটা সঠিক উত্তর হবে। কিন্তু একটার বেশি ওয়ার্ড দেওয়া থাকলে ভুল করে জন্ম পরিচয় দেখা যাবে না, তখন দেখতে হবে কর্ম পরিচয়। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে, তার উদাহরণ দেন। যেমন ধরেন বয়, বয় হচ্ছে একটা নাউন, এটার পূর্বে অনেক গুণও থাকতে পারে, দোষও থাকতে পারে, অর্থাৎ অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে। যেমন ছেলেটা নম্র, ভদ্র, সৎ, জ্ঞানী, গুণী, ইমানদার, আমলদার, কতগুলো অ্যাডজেক্টিভ। তাহলে একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে, বা অনেকগুলো দোষও থাকতে পারে, গুণও থাকতে পারে। কিন্তু ভুল করেও একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে না, যদি একটা নাউনের পূর্বে একটা নাউন বসে, তাহলে এই যে প্রথম নাউনটা সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন ধরেন আমি যদি বলি কথার কথা টিম শব্দটা কি নাউন। আবার যদি আমি বলি বিডি টিম, বিডি বাংলাদেশ, এটাও নাউন, কিন্তু এখানে নাউন না, কি হয়ে গেছে আমার অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি আমার যে বয়, এটাও নাউন। আবার যদি বলি এখানে আমি স্কুল, এটাও নাউন, কিন্তু আমি যদি বলি স্কুল বয়, তাহলে এটা নাউন না, এটা কি হয়ে গেছে, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা স্যার আরো উদাহরণ দেন। আমি যদি বলি ভাইয়া এখানে স্টুডেন্ট, এটা কি হয়ে গেল, নাউন। ওকে ফাইন। আবার আমি যদি বলি ইউনিভার্সিটি, এটাও কি আমার নাউন, কিন্তু আমি যদি বলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তখন এটা নাউন না, কি হয়ে গেছে, আমার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে পাশাপাশি দুইটা নাউন থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, শেষ। তাহলে তারপর দেখেন এই টেকনোলজি শব্দটা, এটাও নাউন, এরপর ইনফরমেশন শব্দটা, এটাও নাউন, পাশাপাশি দুইটা নাউন থাকলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই কারণে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা জন্মগতভাবে নাউন হলেও এখানে নাউন না, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। কেন? কারণ এই টেকনোলজিকে সে মডিফাই করতেছে, এই যে টেকনোলজিকে সে কি করতেছে, মডিফাই করতেছে, বা নাউনকে মডিফাই করতেছে। আর নাউনকে মডিফাই করলে সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? স্যার গতকাল আমার বড় ভাই মারা গেছেন, দোয়া করবেন। হ্যাঁ, আপনার বড় ভাইয়ের জন্য অনেক দোয়া, আল্লাহ পাক যেন আপনার বড় ভাইকে সুস্থ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। আমরা দোয়া করি যেন ধৈর্য ধারণ করতে পারেন। আসলে বড় ভাই মারা যাওয়া মানে তো জীবনের বেশ একটা অংশ মিসিং হয়ে যাওয়া। কারণ ভাই বোনের যে সম্পর্ক, একটা ভাই মারা যাওয়া, একটা বোন মারা যাওয়া মানে তো জীবনের একটা অংশই মিসিং হয়ে যাওয়া। এটার দুঃখ কষ্ট যাদের ভাই বা বোন বা পরিবারে কেউ মারা গেছে তারাই বুঝবে। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আপনার ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আপনার ভাইয়ের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে নেকির দ্বারা পরিবর্তন করে দেন। মন থেকে আমরা দোয়া করি। ভাই এটুকু ক্লিয়ার কিনা একটু বলেন, এটুকু ক্লিয়ার কিনা একটু বলেন, এটুকু ক্লিয়ার কিনা একটু জানান। এটুকু ক্লিয়ার কিনা একটু বলেন ভাই। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ভাই মোটামুটি বুঝছেন না বিষয়টা? তাহলে একটা ওয়ার্ড দেওয়া থাকলে আমরা গঠন দেখবো, হ্যাঁ, গঠন দেখে নাউন নির্ণয় করবো, কোনো সমস্যা নাই। অথবা ইংলিশে বলা হয় ফরমেশন, দেখে নাউন নির্ণয় করবো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা বেশি ওয়ার্ড দেওয়া থাকলে গঠন দেখা যাবে না, ফরমেশন দেখা যাবে না, জন্ম পরিচয় দেখা যাবে না, সব বাদ। তখন দেখতে হবে আমার কর্ম পরিচয়। অর্থাৎ এই ওয়ার্ডটা কোথায় বসছে, কি কাজ করছে, কাকে মডিফাই করছে, সেটাই আসল। বসছে এই ওয়ার্ডটা বসছে কার আগে, যে নাউনের আগে বসছে, মডিফাই করতেছে কাকে, নাউনকে মডিফাই করতেছে। আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন দেখতে সেম, এখানে ইনফরমেশন, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। এভাবেই পরীক্ষা প্রশ্নগুলো বানায়, আমার বানায়। বলেন দ্রুত ক্লিয়ার কিনা? এভাবে প্রশ্নগুলো বানায়, পারবো? ক্লিয়ার? বলেন দ্রুত ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এবার দেখেন আমার, তো আজকে আমরা পার্ট 2 পড়বো ইনশাআল্লাহ।
এই তো নাউন চেনার উপায়। নাউন চেনার বইতে সাধারণত 5-6টা উপায় দেওয়া আছে, কিন্তু আমরা আপনাদেরকে শেখাবো 14টা উপায়। কয়টা? 14টা। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। বইতে সাধারণত 5-6টা উপায় দেওয়া আছে নাউনের, আমরা শেখাবো 14টা উপায়। মনে রাখবেন, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে 16 আনার মধ্যে 12 আনাই আসে নাউন থেকে। আবার বলি, পরীক্ষায় 16 আনার মধ্যে 12 আনাই আসে নাউন থেকে, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ প্রশ্ন আসে নাউন থেকে। অর্থাৎ আরো যদি সহজ করে বলি, 75% প্রশ্ন বা 80% প্রশ্ন আসে নাউন থেকে। তো আজকের পর আর নাউন থেকে যদি 1000, 1 লাখ, 1 কোটি প্রশ্ন আসে, তাও আটকাতে পারবে না। নাউন পৃথিবীর যেখানে থাকুক আপনি বের করে ফেলতে পারবেন এই 14টা টেকনিক দিয়ে। আমরা আপনাদেরকে শেখাবো নাউন চেনার কয়টা? 14টা উপায়। আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে মূলত প্রথমত নাউনটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফরমেশন দেখে নাউন চেনা যায়, আর একটা হচ্ছে পজিশন দেখে নাউন চেনা যায়। ফরমেশন মানে এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম, অর্থাৎ গঠন বা চেহারা দেখে। আর পজিশন মানে অবস্থান দেখে, অর্থাৎ কোথায় বসছে, কি কাজ করছে, কাকে মডিফাই করছে সেটার উপরে। আমরা আরেকটু সহজ করে দেখাই। এবার দেখেন, একটা ওয়ার্ড থাকলে, পরীক্ষা যখন একটা ওয়ার্ড দেওয়া থাকবে, তখন আমরা ফরমেশন দেখে বা গঠন দেখে বা চেহারা দেখে পার্সেন্টেজ নির্ণয় করবো, এবং সেটা হবে তখন 100% সেফ। তো ফরমেশন দেখে কিভাবে নাউন নির্ণয় করতে হয় একটু খেয়াল করে দেখেন। এবার কি ক্লিয়ার? মধ্যে 12 আনাই আসে নাউন থেকে। হ্যাঁ, আচ্ছা, এবার সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ফরমেশন দেখে নাউন নির্ণয় করার সিস্টেমটা কি। ফরমেশন মানে গঠন আর কি, গঠন। তাহলে মেন্ট থাকলে নাউন গঠিত হয়, মেন্ট দিয়ে নাউন গঠিত হয়। তাহলে কোন ওয়ার্ডে মেন্ট থাকলে সেটা নাউন হয়। অ্যাচিভমেন্ট, আর্গুমেন্ট, পানিশমেন্ট, ইকুইপমেন্ট। শন থাকলে নাউন হয়, ডম থাকলে নাউন হয়, ফ্রিডম, কিংডম, উইজডম। কোন ওয়ার্ডে শেষে এল থাকলে নাউন হয়, এটা ব্যতিক্রম। এটা ব্যতিক্রম। এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এগুলো হচ্ছে ব্যতিক্রম, এবং এই জন্য এগুলো পরীক্ষায় বারবার আসে। সর্বশেষ আমার এখান থেকে কমন পড়েছে 18তম নিবন্ধনে, হুবহু কমন চলে আসছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই যে 18তম নিবন্ধনে, সরি এটা না, এটা আসছিল, এই যে অ্যাপ্রোভাল শব্দটা 18তম নিবন্ধনে আসছিল, এবং এটাও কিন্তু আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধনের আগে আমাদের পেট বেচে পড়িয়েছিলাম। পেট বেচ থেকে হুবহু কমন পড়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। 19তম নিবন্ধনে কমন পড়বে, 20তম নিবন্ধনে কমন পড়বে ইনশা আল্লাহ, কারণ এই ক্লাসগুলো অনেক গবেষণা করে বানানো হয়েছে। তো যাই হোক, এএনসি থাকলে নাউন হয় অ্যাটেন্ডেন্স, অ্যাসুরেন্স, কোহেরেন্স, এমিনেন্ট। কোনো ওয়ার্ডে এএনটি থাকলে নাউন হয় ডরমেন্ট, অ্যাপ্লিকেন্ট, পার্টিসিপেন্ট। আইএসএম থাকলে নাউন হয় কমিউনিজম, অপটিমিজম, পেট্রিয়টিজম। ইএসএস থাকলে নাউন হয় সাকসেস, প্রোগ্রেস, পয়েটেস। এবার দেখেন এখানে ব্যতিক্রমটা আমি একটু আলোচনা করে দেই, যে এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম অর্থাৎ রিমুভ, এই যে রিমুভ, রিমুভ, এই রিমুভের নাউন হবে আমার রিমুভাল। রিমুভের নাউন হবে রিমুভাল। অ্যারাইভের নাউন হবে অ্যারাইভাল। তারপরে অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল। ডিনায়ের নাউন হবে ডিনায়াল, ডেনিয়াল। রিফিউজের নাউন হবে রিফিউজাল। রিভিউটের নাউন হবে রিভিউটাল। তারপরে প্রপোজের নাউন হবে প্রপোজাল। রিনিউ নাউন হবে রিনিউয়াল। এবং এই সবগুলো আপনার মনে হয় স্যার এগুলো আপনি গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন, এগুলো মনে হয় পরীক্ষা আসবে তাই না, এই জন্য গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন না। এই সবগুলো অলরেডি পরীক্ষা আসছে, এবং আবার ইনশাআল্লাহ সবগুলো অলরেডি কি পরীক্ষায় আসছে, এবং আবার আসবে আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্লাসে আপনি আর কিছু পান বা না পান, আপনি কিন্তু অনেকগুলো নেকি অর্জন করতে পারতেছেন তাই না। এই যে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দেখেন কি পরিমাণ নেকি হচ্ছে। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু, পুরা ফাঁকা জায়গাটা সব দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরিয়া আদায় করলে অনেক লাভ। মানে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। যতটুকু আপনার সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো, কারণ আমাদের এই যে জ্ঞান এটা আল্লাহর দেওয়া। আপনি যে রাগ করেন না, আপনি যে বুঝতেছেন ক্লাস, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি যে ক্লাস বুঝতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কেন? কারণ আপনি দেখেন অনেক মানুষ পরনের কাপড় মাথায় বাইন্দা হাঁটে, যাদেরকে আমরা বলি পাগল, মেন্টাল। তো আল্লাহ তো চাইলে আমাদেরকে ওরকম বানিয়ে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক আমাদের পরে হেসান করছেন, দয়া করছেন, মায়া করছেন, ভালোবেসে আমাদেরকে জ্ঞান বুদ্ধি দান করেছেন, যে কারণে আমরা সুস্থ, সুন্দর করে চুল আশ্রাই তাই না, ফেস ওয়াশ দেই, আমরা সুন্দর করে পরিপাটি হয়ে থাকি। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। কেমন? যাই হোক, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখেন, এই দেখেন, এই যে প্রমাণ দিয়ে দিলাম। তো আমার ক্লাস মানে হচ্ছে অল টাইম দেখবেন রেফারেন্স, রেফারেন্স ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কথা নাই। ক্লাসে কথা হবে খালি রেফারেন্স দিয়ে, প্রমাণ দিয়ে। এই যে মুখ দিয়ে বললে হয়তো বিশ্বাস করবেন না, এই জন্য আমি প্রমাণ রেখেছি। যে 18তম নিবন্ধনে দেখেন হুবহু কমন পড়ছে কিনা। 18তম নিবন্ধনে এই যে গত বছর, তাহলে অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভের নাউন কি হবে? অ্যাপ্রুভাল। এই যে দেখেন এখান থেকে কমন পড়ছে না, দেখেন এই যে এই যে অ্যাপ্রুভাল আছে, এই যে দেখেন কমন পড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এরপর আরো আছে, সবগুলো দেখাবো, সবগুলো পরীক্ষা আসছে, দেখেন সবগুলো আসছে।
এই যে রিমুভ ফ্রম দ্য নাউন কি হবে, রিমুভ ফ্রম দ্য নাউন হবে রিমুভাল, অর্থাৎ শেষে এল থাকবে, এল নাই কাটা এল নাই কাটা এল নাই, একটা অপশন এল আছে, আনসার হবে সি। এই যে প্রাইমারিতে 2 বার আসছে, 22 সালে আসছে, 11 সালে আসছে, তোমরা নিবন্ধন প্রাইমারি সব জায়গায় আসে, সব জায়গায় আছে, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার সবগুলো আসছে, দেখেন এই যে সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীতে আসছে, তো ডিনাই নাউন হবে ডেনিয়াল, ডেনিয়াল নাই কাটা ডেনিয়াল নাই, সবগুলো কেটে গেছে, একটা অপশন ডেনিয়াল আছে, আনসার হবে এ। সবগুলো আসছে, দেখেন এই যে আরো দেখাই, এই যে রিফিউজ শব্দের নাউন কি হবে, এটাও প্রাইমারিতে আসছিল 2010 সালে, তাহলে রিফিউজ শব্দের নাউন হবে রিফিউজাল, শেষে এল থাকবে, এল নাই কাটা এল নাই কাটা, কেটে গেছে সবগুলা, একটা অপশন আছে, আনসার হবে ডি। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ, আপনাদের কমন পড়বে ইনশাআল্লাহ, আল্লাহ চান তো ইনশাআল্লাহ, আল্লাহ চান তো আপনাদের কমন পড়বে। ওকে, এরপর দেখেন ভাই বোন আমার, হোয়াট ইজ দা, এই যে প্রপোজ, এই যে এটাও আসছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে, তাহলে প্রপোজের নাউন হবে প্রপোজাল, এল থাকবে, তাহলে এল নাই কাটা এল নাই কাটা, একটা অপশন এল আছে, আনসার হবে বি। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড। আরো আছে দেখাই, এই যে দেখেন, এবার দেখেন একটার বেশি ওয়ার্ড থাকলে, পরীক্ষা যদি একটার বেশি ওয়ার্ড থাকে, দেখেন যদি একটা ওয়ার্ড থাকে তখন আমরা গঠন দেখব, ফরমেশন দেখব, জন্ম পরিচয় দেখব, কিন্তু একটার বেশি ওয়ার্ড থাকলে ভুল করো জন্ম পরিচয় দেখা যাবে না, দেখলে বিপদ। এই যে আপনারা কিন্তু জন্ম পরিচয় দেখছিলেন, বেশিরভাগ পোলাপান কিন্তু 2 নম্বর প্রশ্নটা আনসার করেছেন, বেশিরভাগ পোলাপান কিন্তু এই যে 2 নম্বর প্রশ্নটা বা এই প্রশ্নটা আনসার করেছেন নাউন। কেন নাউন আনসার করেছেন স্যার, সন আছে এই জন্য, এই যে সন এটা দেখা যাবে না, জন্ম পরিচয় দেখা যাবে না। সবাই একটু কমেন্টে লিখে দেন, কমেন্টে লিখেন একটার বেশি ওয়ার্ড থাকলে ভুল করো জন্ম পরিচয় দেখা যাবে না, লিখেন লিখেন, একটা বেশি ওয়ার্ড থাকলে ভুল করো ফরমেশন দেখা যাবে না, গঠন দেখা যাবে না, অথবা জন্ম পরিচয় দেখা যাবে না, তখন দেখতে হবে অবস্থান বা পজিশন, তখন দেখতে হবে কি ভাইয়া, অবস্থান বা পজিশন, অবস্থান বা পজিশন, অবস্থান বা পজিশন, অথবা কর্ম পরিচয়, তখন দেখতে হবে কর্ম পরিচয়, কর্ম পরিচয় কি দেখতে হবে, কর্ম পরিচয়। এই যে তাহলে খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, তাই জন্ম পরিচয় দেখা যাবে না, দেখতে হবে কর্ম পরিচয় অথবা অবস্থান, তাহলে এটা একটা নাউন, এটা একটা নাউন, তাহলে নাউনের আগে নাউন অবস্থান করছে, নাউনের আগে নাউন বসেছে, নাউনের আগে নাউন অবস্থান করছে, নাউনের আগে নাউন বসেছে, নাউনের আগে নাউন বসলে বা অবস্থান করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই জন্য আনসার হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ভাই বোন আমার, সালেহ উদ্দিন ক্লাস অসাধারণ, দোয়া করবেন প্রিয় ভাই আমার, দোয়া করবেন। ক্লিয়ার ভাই বোন আমার, পারবো পারবো ইনশাল্লাহ। খাওয়ানটা একটু শান্তিতে খাইতে পারেন না, না খাওয়ানোর সময় একটু সময় পান, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার দ্রুত, জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখন আমরা নাউন চেনার 14টা অভ্যাস শিখবো, কয়টা, 14টা, আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। এই তো সবাই লিখেছেন, যারা লিখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন, অনেক বড় করবেন। গুড, এবার দেখেন নাউন চেনার 14টা ভাই, 1 নাম্বার উপায় হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্ট হিসেবে কি ভাইয়া, নাউন বসে, আর কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, তাহলে নাউনের 1 নম্বর জায়গায় কি ভাই, সাবজেক্ট, 1 নম্বর জায়গায় কি সাবজেক্ট। এই দেখেন এটাও নিবন্ধন পরীক্ষা আসছে, দেখছেন রেফারেন্সের কোনো কথা চলবে না, খালি মাইর হবে, কি হবে, মাইর হবে। ওকে, এবার দেখেন কি হবে, আমার আব্দুর রহিম কামস হিয়ার রেগুলারলি, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আমরা সরাসরি বলতে পারি যে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর সাবজেক্ট হিসেবে কে বসে, নাউন বসে। আচ্ছা আমরা আমরা মাঝখান থেকে কিন্তু চাইলে আমরা এটা উঠাই দিতে পারি, মাঝখানে ঘটকটা দরকার নাই, জাস্ট সরাসরি আমরা এটা বলতে পারি কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কথার কথা আর কি। তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বসে না, সাবজেক্ট হিসেবে নাউন বসে, হ্যাঁ। তাহলে কে আসে এখানে, কে রেগুলারলি আসে, কে আসে, কে আসে, রহিম, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। ওকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কে হয় বেস্ট পলিসি, যেহেতু এটা বস্তু কে বলা যাবে না, এটা বলতে হবে যে কোন জিনিসটা হয় বেস্ট পলিসি, কে অথবা কোন জিনিসটা হয় বেস্ট পলিসি, অনেস্টি, তাহলে অনেস্টি এই যে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট হিসাবে সাধারণত কি বসে, নাউন বসে, সাবজেক্ট হিসাবে সাধারণত কি বসে প্রিয় ভাই বোন আমার, নাউন বসে। ওকে, 2 নম্বরে দেখেন অবজেক্ট হিসেবে নাউন বসে, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে কি বা কাকে, এই দেখেন অবজেক্ট হিসেবে কি বসে প্রিয় ভাই বোন আমার, নাউন বসে, আর কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। তো মাঝখান থেকে আমরা ঘটকটা তুলে দিতে পারি, সরাসরি বলতে পারি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। এবার দেখেন প্রিন্টার স্টাডি আর্ট, প্রিন্টার স্টাডি কি প্রিয় ভাই বোন আমার, আর্ট, প্রিন্টার স্টাডি আর্ট, প্রিন্টার স্টাডি আর্ট, প্রিন্টার স্টাডি কি প্রিয় ভাই বোন আমার, আর্ট। এবার প্রশ্ন হচ্ছে যে প্রিন্টাররা স্টাডি নিয়ে গবেষণা করে অথবা আর্ট নিয়ে কি করে গবেষণা করে, প্রিন্টাররা স্টাডি নিয়ে গবেষণা করে, ঠিক আছে বুঝতে পেরেছেন।
এবার দেখেন তাহলে পেইন্টাররা স্টাডি করে, হ্যাঁ, গবেষণা করে বা পড়াশোনা করে কি নিয়ে। আমি যদি প্রশ্ন করি কি নিয়ে আর্ট নিয়ে, তার কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। অথবা সরাসরি বলা যায় কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। এটাও কিন্তু প্রিটিআই এর ইনস্ট্রাক্টর পরীক্ষায় আসছিল। ওকে, এবার দেখেন উই হ্যাভ রাইটস, আমাদের আছে অধিকার। আমাদের কি আছে, অধিকার। কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, নাউন পাওয়া যায়। কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, নাউন পাওয়া যায়। আমাদের আছে অধিকার, উই হ্যাভ রাইটস, আমাদের আছে অধিকার। উই হ্যাভ বুকস, আমাদের আছে বই। আমাদের আছে বাড়ি, আমাদের আছে গাড়ি। কি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বউ আছে, বই আছে। কি আছে, বউ আছে বা বই আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, গুড, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার, গুড। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, আমি যদি প্রশ্ন করি এই যে আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, তাহলে আমি কাকে ভালোবাসি, কাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় অথবা নাউন পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি ফাইনালি কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া, সরি, নাউন পাওয়া যায়। কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলেও নাউন পাওয়া যায়। কে আসে, রহিম আসে, করিম আসে, অমুক আসে, তমুক আসে। আমার কি দরকার, বই দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার। তাই না? আমি কাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, হ্যাঁ, স্যারকে ভালোবাসি। তাহলে কে, কি, কাকে, এগুলো দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। এগুলো দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় প্রিয় ভাই বোন আমার, নাউন পাওয়া যায়। রহিম বাসার দোয়া করবেন প্রিয় ভাই আমার। এবার দেখেন 3 নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের। প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে, নাউন হবে, নাউন হবে, নাউন হবে মানে হইতেই হবে। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত কি হয়, নাউন হয়। এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, দেখেন আমরা আজকে এমন সিস্টেম বলতেছি যে সিস্টেমের কারণে কোনো প্রশ্ন পরীক্ষা কমন না পড়লেও পারবেন। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আমরা এমন সিস্টেম শিখাই দিব, ধরাই দিব, কোনো প্রশ্ন যদি পরীক্ষা কমন না পড়ে তবু আপনি আনসার করতে পারবেন। স্যার বুঝলাম না, প্রমাণ দিচ্ছি, বোঝার দরকার নেই, প্রমাণ দিচ্ছি দাঁড়ান। প্রশ্ন আনকমন হবে, কমন পড়ে নাই, জীবনে কোনোদিন দেখেন নাই, এই প্রশ্ন আপনি পারবেন শুধু সিস্টেমের কারণে। সিস্টেমটা মনে রাখেন। সিস্টেমটা কি, প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। তাহলে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয় যায়, নাউন হয়ে যায়। এটা 37 বিসিএস আসছিল, 37 বিসিএস আসছিল। ক্লিয়ার? রফিকুল ভাই দোয়া করবেন প্রিয় ভাই আমার, কুলেশ ভাই আমার। ওকে, তাহলে এই যে তাহলে নাউন হয়ে গেল, কি হয়ে গেল, নাউন হয়ে গেল, কি হয়ে গেল, নাউন হয়ে গেল। ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। এবার খেয়াল করে দেখেন প্রিয় আমার, আপনাকে যদি বলা হয় কেয়ার কোন পার্টস অফ স্পিচ, অনেকেই ভুল করবে। স্যার কেয়ার মানে তো আদর, আদর মানে যত্ন, যত্ন মানে তো ভালোবাসা। স্যার এটা মনে হয় ভার্ব হবে গো। না স্যার এটা মনে হয় অ্যাডজেক্টিভ। না স্যার কি জানি কি জানি হইব। হই মিয়া, এত কিছু চিন্তা করার টাইম নাই। আপনি আনসার করবেন 1 সেকেন্ডে, তুমি মেরে আনসার করে ফেলবেন। কেমনে? এখানে কি আছে, প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে অটো নাউন। কি নাউন? অটো নাউন। কোনো কথা নেই, খালি মাইর হবে, কথা নেই, খালি মাইর হবে। ক্লিয়ার? এরপর দেখেন আরো টেকনিক দিয়ে দেয়। এবার দেখেন দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়েন্স। দেখেন এই অ্যাবিয়েন্স অর্থ আমাদের বেশিরভাগ ভাই বোনরা জানে না, কিন্তু আপনি এখানে যারা আছে আজকের ক্লাসে সবাই পারবেন ইনশাআল্লাহ। এই অ্যাবিয়েন্স অর্থ আমাদের এখানে যারা আছে বেশিরভাগ ভাই বোন জানে না, কিন্তু এটার উত্তর কি হবে এটা সবাই জানে। বলেন এটা কোন পার্টস অফ স্পিচ হবে, বলেন কি হবে? এটা কি ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, কি হবে? দেখি দ্রুত দ্রুত দ্রুত, কে পারে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বললাম না পারবেন ইনশাল্লাহ। এই তো গুড, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ, সবার উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, ইফ ইউ ফলো মাই টিপস অ্যান্ড suggestion, you will be able to answer any question within 3 things, without 3 things. If you follow my suggestion and log behind me, you will be able to answer without 3 things.
উইদাউট স্পেন্ডিং টাইম, উইদাউট থিঙ্কিং অ্যান্ড উইদাউট নোয়িং দ্য মিনিং অফ এনি ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি আমার টিপস ফলো করেন 3টা জিনিস ছাড়া আনসার করতে পারবেন। 1 নম্বর হচ্ছে চিন্তা করা ছাড়া, 2 নম্বর হচ্ছে সময় ব্যয় করা ছাড়া, 3 নম্বর হচ্ছে আমার অর্থ জানা ছাড়াই আপনি আনসার করতে পারবেন। সময়ও লাগবে না, 1-2 সেকেন্ড আনসার করে ফেলবেন। আনকমন, অর্থ জানেন না তাও পারবেন। দেখেন এটার অর্থ বেশিরভাগ ভাই জানে না, কিন্তু এটা সবাই জানি যে এটা স্যার নিঃসন্দেহে কি হবে বলেন। এই যে এখানে একটা প্রিপোজিশন আছে আর প্রিপোজিশনের পরে একটা অর্থ একটা নাউন হয়ে যায়, অটো নাউন। কি নাউন? অটো নাউন। কিন্তু অর্থ কিন্তু আমরা অনেকেই জানি না। তো যাই হোক, আমাদের বেসিক ইংলিশ কোর্সের ভাই বোনরা এটার অর্থ জানে। সেটা হচ্ছে ভাইয়া, এটার অর্থ হচ্ছে স্থগিত অবস্থা, স্থগিতাবস্থা, অর্থাৎ স্থগিত হয়ে পড়ে আছে এমন কিছুকে বলা হয় অ্যাভেয়ান্স। বলা হচ্ছে দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাভেয়ান্স। লেফট মানে পড়ে থাকা, অ্যাভেয়ান্স মানে স্থগিত। তাহলে বলতেছে যে ব্যাপারটা স্থগিত হয়ে পড়ে আছে, অর্থাৎ এই ব্যাপারটা দেখার কেউ নাই, এই ব্যাপারটা দেখার কেউ নাই, ব্যাপারটা স্থগিত হয়ে কি আছে প্রিয় ভাই বোন আমার, পড়ে আছে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে অবশ্যই কি হবে? নাউন হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন এটা আনকমন না, জীবনে পড়ছেন না কিন্তু পারছেন না, পারছেন তো। সিস্টেম বললাম না, আজকে এমন ক্লাস নিব, একটা ঐতিহাসিক ক্লাস আপনার জীবনের। পৃথিবীর যেখানে নাউন লুকাইতে থাকুক, আপনার থেকে লুকাইতে পারবে না। কারণ বইতে দেওয়া আছে 5-6টা নিয়ম, আমরা শিখাবো 14টা নিয়ম, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বা বিশ্ববিখ্যাত যে বইগুলো রয়েছে সেগুলো গবেষণা করে বা রিসার্চ করে বের করা হয়েছে। আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন ভাই বোন আমার, এই যে ইট ইজ আ ম্যাটার অফ রাইট, এই যে প্রিপোজিশন পরে একটা ওয়ার্ড আছে, মানে কোনো কথা নেই, খালি মাইর হবে, কি হবে? নাউন হবে, কোনো কথা নেই। সুইটার দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা কি আছে? প্রিপোজিশন আছে। প্রিপোজিশন পরে একটা ওয়ার্ড থাকলে কি হবে? অটো নাউন। কি না হবে? অটো নাউন। অ্যাডভার্সিটি অর্থ আমরা কেউ জানি না, কিন্তু আমরা সবাই জানি যে স্যার এটা নাউন হবে। কেন? ওই যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ওকে। এরপরে দেখেন আমার আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে কি হবে? নাউন হবে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলেও নিঃসন্দেহে নাউন হবে। এই দেখেন, এই আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, কি হবে? নাউন হবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সাধারণত নাউন হয়। যেমন ধরেন এ বয়, কিন্তু আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা কি হয় আমার? নাউন হয়। যেমন ধরেন এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। আর্টিকেল পরে যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব হয়, পরেরটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা কি হয়? নাউন হয়। যেমন ধরেন এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়। লিখে রাখেন, সারা জীবনে সম্ভব হবে আমার। এই তো জি স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ। না হয়ে যাবে কোথায়? হ্যাঁ ক্লিয়ার না হয়ে যাবে কোথায়? ক্লিয়ার না হয়ে যাবে কোথায়? পারতে আপনাকে হবে প্রিয় ভাই আমার, পারতে আপনাকে হবেই, পারতে আপনাকে কি হবে ইনশাআল্লাহ। ওকে। তাহলে একটু কষ্ট করে প্রিয় ভাই আমার, তাহলে খেয়াল করেন আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে যাই থাক সেটা অটো নাউন হবে। আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে মানে নাউন, অটো নাউন। এ বয় নাউন, আপনি এখানে যা দেন সব নাউন হয়ে যাবে। এ ফাদার ফাদার নাউন, এ মাদার মাদার নাউন, এ ল্যাপটপ ল্যাপটপ নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আপনি যা দেন সব নাউন হয়ে যাবে। সব কি হয়ে যাবে প্রিয় ভাই আমার? নাউন হয়ে যাবে। আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এই যে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তো এইটা আমাদের যত রুলস আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এবং পরীক্ষায় সবচেয়ে বেশি এটা আসে। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো প্রিয় ভাই বোন আমার, 2-3 বার একটু বলবেন আমার সাথে, বলবেন ইনশাআল্লাহ। বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর একটু দ্রুত বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, সবাই বলেন। আর ভাই বলেন না, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, 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 আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সবাই বলেন, বলেন, বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন প্রিয় ভাই বোন আমার, বারবার বলেন, বলেন, সবাই বলেন, বা সবাই লিখে দেন। মারাত্মক গুরুত্বপূর্ণ, আমি বুঝাইতে পারতেছি না, সবচেয়ে বেশি এটা আসে। দেখবেন প্রত্যেকটা বাক্যে বাক্যে এটা দেখবেন, একটু পরে দেখাবো, দাঁড়ান টেনশন নেন না। প্রত্যেকটা বাক্যে বাক্যে এই স্ট্রাকচারটা আসে, বেশিরভাগ বাক্যে এই স্ট্রাকচারটা থাকে। একটু পর দেখবেন এটা বারবার আসবে, বারবার আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন।
নাসিমা আক্তার, নিশিবন আমার। ওকে। আর যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়। সো সবচেয়ে বেশি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এবং এটা সবচেয়ে বেশি আসে এবং এটাও প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। যাই হোক, এবার খেয়াল করে দেখেন মজা কাকে বলে। এই যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে মানে নাউন। দেখেন একটু পরে আমরা আল্লাহর রহমতে ক্লাস করতে করতে যখন আরেকটু সামনের দিকে যাব তখন পিছনের রুলস গুলো কমন পড়বে। অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন হয়, খেয়াল করেন সাবজেক্ট হিসেবে নাউন হয়, তারপর হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন হয়, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। এগুলো কমন পড়বে যত সামনে যাব, এগুলো কমন পড়বে ইনশাআল্লাহ। একটু পরে দেখাবো ভাই, টেনশন নাই। হ্যাঁ, দেখেন আরো দেখাই। এবার দেখেন এই যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, দেখেন এই যে রাউন্ড, আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে মানে কি হয়ে গেছে, প্রয়োজনমার নাউন হয়ে গেছে। কিন্তু জন্মগতভাবে এটা কিন্তু নাউন না, জন্মগতভাবে এই ওয়ার্ডটা ছিল প্রিপোজিশন। জন্মগতভাবে এই ওয়ার্ডটা ছিল কি, প্রয়োজনমার প্রিপোজিশন, কিন্তু এখানে প্রিপোজিশন না, কারণ জন্মের থেকে কর্ম বড়। ওই জন্মের থেকে কর্ম বড়, একটার বেশি ওয়ার্ড দেওয়া থাকলে জন্ম পরিচয় দেখা যায় না, দেখতে হয় কর্ম পরিচয়। তো জন্মগতভাবে এটা প্রিপোজিশন হলেও এখানে প্রিপোজিশন না। কেন? কারণ আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে মানে নাউন হয়ে গেছে। এখানে কি হয়ে গেছে, প্রয়োজনমার নাউন হয়ে গেছে, এখন আর প্রিপোজিশন হবে না। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার, আমাদের ভাই বোনদের একটা সংকীর্ণ মনা দৃষ্টি রয়েছে, আমাদের স্টুডেন্টদের একটা সংকীর্ণ মনা দৃষ্টি আছে। সেটা কি, আমরা শুধু আন্ডারলাইনে তাকাই। এই যে আন্ডারলাইন আছে এটাতে তাকাই। ভাইয়া আমরা আজকে কি পড়তেছি, নাউন পড়তেছি না? সো আমাদের প্রতিটি বাক্যের বা সেন্টেন্সের যেখানে নাউন থাকুক এটা খেয়াল করলে কি গুণা হবে? আজকে আমরা নাউন পড়তেছি না, সো যেখানে নাউন পাবো সেটা খেয়াল করলে গুণা হবে না, বরং স্মার্টনেস বাড়বে। দেখেন মজা কাকে বলে। ভাইয়া এখানেও তো আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি ভাইয়া? নাউন। আচ্ছা এখানেও তো আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি ভাইয়া? নাউন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। একটা বাক্যের 16 আনার মধ্যে 12 আনাই থাকে নাউন। বুঝাইতে পারি নাই। একটা বাক্যের 16 আনার মধ্যে 12 আনাই থাকে নাউন। অর্থাৎ একটা বাক্যে যদি কথার কথা 10টা ওয়ার্ড থাকে, এর মধ্যে 6-7টায় দেখবেন নাউন। কথার কথা মানে নাউনটা একটু বেশি থাকে, বুঝছেন তো বিষয়টা? এই হচ্ছে ব্যাপার। এবার খেয়াল করে দেখেন মজা কাকে বলে। তাহলে এটা হচ্ছে ভাইয়া আর্টিকেল, এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে ভাইয়া আর্টিকেল, এটা হচ্ছে ভাইয়া নাউন। এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন। এটা কি ভাইয়া? প্রিপোজিশন। এটা কি ভাইয়া? টুক। এটা একটা ভার্ব। বলেন আজকে আমাদের ক্লাসের প্রথম দিন নাকি শেষ দিন? আজকে কি আমাদের প্রথম দিন নাকি শেষ দিন? দ্রুত আমাকে কমেন্টে বলেন। দেখেন রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার কথা একটু বোঝার ট্রাই করেন। আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই বোন আমার। দেখেন আমাদের টার্গেট কি বলেন, আমরা কি একটা শিখতে চাই না সব শিখতে চাই? বলেন আমরা কি একটা ওয়ার্ড শিখতে চাই নাকি সব ওয়ার্ড শিখতে চাই? সব শিখতে চাই বলেন, কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান। শিখতে চাই অর্থাৎ শুধু শুধু কি আমরা এটা শিখবো, শুধু রাউন্ড এটা নাউন হবে, শুধু এটা শিখবো নাকি সব শিখবো? মনে রাখবেন প্রিয় ভাই আমার, আমাদেরকে সব শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ পরীক্ষায় কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে এটা আমরা কেউ জানি না। পরীক্ষায় কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে আমি আপনি কেউ জানি না। হ্যাঁ, এটার নিচে আন্ডারলাইন থাকতে পারে, এটার নিচে থাকতে পারে, এটার নিচে থাকতে পারে, এটার নিচে থাকতে পারে, যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিয়ে বলতে পারে এটা কোন পার্সপেক্টিভ স্পিচ। তাহলে আমার কি একটা শিখলে হবে? বলেন না তো, সব শিখতে হবে। আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে সব শেখানো। আমি আপনাদের সব শিখাই দেবো। আলহামদুলিল্লাহ বলেন। আর বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব শিখতে হবে। সব শিখলে যেখানে আন্ডারলাইন করুক আপনাকে আটকাতে পারবে না। সব শিখতে পারলে যেখানে আন্ডারলাইন করুক আপনাকে আটকাতে পারবে না। আমরা যদি সব শিখতে পারি তাহলে যেখানে আন্ডারলাইন করুক আপনাকে আটকাতে পারবে না। এবার দেখেন মজা কাকে বলে। তাহলে দেখেন আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা নাউন হয়ে গেল, আর এটা হয়ে গেল আর্টিকেল। আবার এটা আর্টিকেল, এটা হয়ে গেল নাউন। আবার এটা এখানে একটা প্রিপোজিশন আছে, এটা একটা ভার্ব। তারপরে এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন। খেয়াল করে দেখেন এই বাক্যে ওয়ার্ড আছে 8টা। এই বাক্যে কয়টা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7 8টা ওয়ার্ড আছে। এই 8টার মধ্যে 6টাই হচ্ছে নাউন রিলেটেড। খেয়াল করছেন? বুঝেন নাই? এই বাক্যে ওয়ার্ড আছে 8টা, 8টার মধ্যে 6টাই নাউন রিলেটেড। আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন। 8টা ওয়ার্ডের মধ্যে 6টাই নাউন রিলেটেড। এবং এটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন, আর এটা হচ্ছে ভাইয়া ভার্ব। অর্থাৎ আজকে আমাদের প্রথম ক্লাস নাকি শেষ ক্লাস? বলেন আজকে আমাদের প্রথম ক্লাস নাকি শেষ ক্লাস? আজকে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসেই 8টার মধ্যে আমরা 8টা পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? বুঝেন নাই? আজকে আমাদের কোর্স কি শেষ হয়ে গেছে? আমাদের কোর্স কি শেষ? মাত্র শুরু হয়েছে। প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আমরা 8টা ওয়ার্ডের মধ্যে 8টা পারি। এইভাবে টানা 5টা 10টা 20টা ক্লাস করলে আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। প্রথম ক্লাসে আমরা 8টা ওয়ার্ডের মধ্যে 8টাই পারি। এভাবে টানা 5টা 10টা 20টা ক্লাস করলে পারবো না ইনশাল্লাহ? কি মনে হয়? ওই পারবো? বস বানায় থাকবো ইনশাল্লাহ, বস। ইংলিশে কি বানাবো আপনাদেরকে? বস। আপনাদেরকে বানাবো বস, আপনারা খাবেন সস। কি বানাবো? আপনাদেরকে বানাবো আমরা বস, আপনারা শুধু খাবেন কি? সস খাবেন। সস খাবেন বেশি করে। কি খাবেন? সস খাবেন। হ্যাঁ, পারবো ইনশাল্লাহ ভাই বোন। ভাই বোন গো, ও ভাই বোন প্রেমানি খেলা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার।
জি স্যার পারবো ইনশাল্লাহ, মাশাআল্লাহ, গুড, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, মাশাআল্লাহ, গুড, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, জি স্যার পারবো ইনশাল্লাহ, গুড। আলহামদুলিল্লাহ বলবেন না? মানে আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? প্রিয় অনেকেরা, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? হ্যাঁ তো জি স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মানিক লা ইলাহা ইল্লাল্লাহ, যারা পারে তারা মানুষ, আমরা মানুষ, আমরা কেন পারবো না? প্রিয় ভাই বোন আমার, পারতে আপনাকে হবেই ইনশাল্লাহ। দেখেন না, মাত্র তো শুরু করছেন না, কদিন পরে দেখেন না বস বানায় ছাড়বো ইনশাল্লাহ, বস। এমন হইতে পারে আল্লাহর মতে আপনারা, আল্লাহর মতে এমন হইতে পারে, এমন হইতে পারে, এমন হইতে পারে, আল্লাহর উপর ভরসা করে বলছি, আসছেন আপনারা নিবন্ধনের কোর্স করতে, নিবন্ধনের কোর্স করতে, কি করতে? নিবন্ধনের কোর্স করতে আসছেন আপনারা চাকরি করতে। এমন হইতে পারে যে 2 মাস পরে আপনারা আল্লাহর মতে ইংলিশ পড়ানো শুরু করে দিলেন, ইংলিশ পড়ায় মাস শেষে 50,000 বা 1 লাখ টাকা কামানো শুরু করে দিলেন। চাকরি করলে বেতন পাবেন 20,000, ইংলিশ পড়া পাবেন 1 লাখ। কেমন হইব? সুবহানাল্লাহ, সুপার হবে, সুপার। আমার একটু মিষ্টি টিষ্টি খাওয়ায়েন, ঠিক আছে? আর আমার হাঁসের মাংস পছন্দ, আমার একটা দাওয়াত দিয়েন। আচ্ছা, তারপর দেখেন কি হবে না, মার হি ইজ অ্যান আইস যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড মানে কি ভাই? অটো নাউন। এরপরে এটা কি ভাই? প্রিপোজিশন। এটা কি ভাই? এটা হচ্ছে প্রোনাউন। এটা কি প্রোনাউন? এটা কি আর্টিকেল? এটা কি বিভার? এটা কি প্রোনাউন? প্রত্যেকটা ওয়ার্ড শিখতে হবে। কি শিখতে হবে? প্রত্যেকটা ওয়ার্ড। কেন? কারণ পরীক্ষায় কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করবে আমরা তো কেউ জানি না। যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিয়ে করে দিয়ে বলবে এটা কি। তাহলে আমরা সব শিখবো। কি শিখবো? সব শিখবো। আজকে তো মাত্র নাউন শিখাচ্ছি, প্রোনাউন শিখাবো, ভার্ব শিখাবো, অ্যাডজেক্টিভ শেখাবো, অ্যাডভার্ব শিখাবো, প্রিপোজিশন শিখাবো, সব শিখাবো ইনশাআল্লাহ, সব শিখাবো। কোনোভাবে যেন আপনাদেরকে পরীক্ষা হলে আটকাইতে না পারে ইনশাআল্লাহ। কেমনে আপনাদেরকে আটকে আমি দেখে দিব, যেভাবে প্রশ্ন করুক আপনাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ ভাই বোন আমার। আচ্ছা চলেন আরো সামনে যাই। এই যে দেখেন, এই যে এই যে আর্টিকেল পরে একটা বড় ওয়ার্ড আছে, বড় ওয়ার্ড হোক, বড় ওয়ার্ডের মারে বাপ থুকু, সরি, মানে যত বড় হোক, বড় ওয়ার্ড হোক, আমরা ভয় পাবো না। আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে মানে কি ভাই বোন আমার? নাউন হবে, অটো নাউন। কি নাউন ভাই বোন আমার? অটো নাউন। স্যার রান্না করতেছি আর ক্লাস করতেছি, গুড, এটাই তো জীবনের সফলতার লক্ষণ। ওকে ফাইন। এরপর দেখেন ভাই, অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। ভাই অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে, এটা বলার দরকার আছে? বলার দরকার নাই তো। কেন? অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। সো অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে না তো কি থাকবে? অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। সো অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে না তো কি থাকবে? অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, এটাই স্বাভাবিক, কারণ অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার কি জন্য। তাহলে অ্যাডজেক্টিভের পর অবশ্যই কি থাকবে আমার? নাউন থাকবে। ক্লিয়ার ভাই বোন? ভাই বোন গো, ও ভাই বোন, এই যে দেখেন, এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। খেয়াল করছেন ভাই বোন আমার? দেখেন এই যে এখানে, এই যে দেখেন এখানে একটা মজার জিনিস দেখাই, যেটা দেখানোর পরে আপনারা আমাকে মাথায় তুলে নাচবেন ইনশাআল্লাহ। দেখাবো? এবার দেখেন, দেখেন আমরা বললাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ওই যে সিস্টেমে ধরা পড়ছে আমাদের রাডারে। আমরা একটা সিস্টেম শিখাইলাম না, আমাদের সিস্টেমে ধরা পড়ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আমাদের রাডারে ধরা পড়ছে, তাই না বলেন? তাহলে এটা হলো আর্টিকেল, এটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা কি নাউন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাই বোন আমার, জন্মগত হবে স্লিপ একটা ভার্ব, স্লিপ একটা কি ভার্ব, স্লিপ মানে ঘুমানো, আর সাউন্ড হচ্ছে একটা শব্দ, শব্দ হচ্ছে নাউন। তাহলে নাউন, খেয়াল করে দেখেন, জন্মগত হবে এটা ভার্ব, জন্মগত হবে এটা নাউন, কিন্তু এখানে এটা নাউন না, এখানে এটা ভার্ব না। জন্ম পরিচয় কেরাবেরা, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। জন্ম পরিচয় কি হয়ে গেছে? একদম কেরাবেরা হয়ে গেছে। জন্মগত এটা ভার্ব, জন্মগত হবে এটা ভার্ব, কিন্তু এখানে ভার্ব ন। জন্মগত হবে এটা নাউন, কিন্তু এখানে নাউন ন। এখানে কি হয়ে গেছে? এই নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ, ভার্ব হয়ে গেছে নাউন, উল্টা পাল্টা সব কেরাবেরা হয়ে গেছে। কেন? ওই সিস্টেমের কারণে, সিস্টেমের কারণে। তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। মনে আছে? বলেন বলেন দ্রুত। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, বারবার বলেন। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, বারবার বলেন। বারবার বললে দেখবেন অটো মনে থাকবে ইনশাআল্লাহ। বারবার বললে দেখবেন অটো মনে থাকবে ইনশাআল্লাহ, অটো মনে থাকবে। পারবো ইনশাআল্লাহ ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন প্রিয়মানিকেরা, পারবো ইনশাআল্লাহ প্রিয়মানিকেরা, পারবো? জি স্যার পারবো ইনশাআল্লাহ, গুড, পারবো ইনশাআল্লাহ, গুড, পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন?
और আমরা মিষ্টি আনছি الله لنا ولكم الحمد لله في تانجا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ clear। kira-kira minum asal আসলে মিষ্টি নিয়ে আসছে আসলে। আমি মিষ্টি খাই নাই ভাই, আপনারা ভালো না ভাই, পচে আছেন। আমি মিষ্টি খাই নাই আসলে। মামা হইলো আমাদের মামা, হ্যাঁ মামা হইলো বিয়ে করবে একসাথে চারটা, তো এখন চারটা বিয়ে করছে, তো মামাই তো মিষ্টি ছাড়া তো মামার তো অবস্থা খারাপ করে ফেলবো। হ্যাঁ, তো জন্য মামা মিষ্টি নিয়ে আসছে। মামা বলতেছে ভাই না বিয়ে কর, বিয়ে করলে ভালো। হ্যাঁ মিষ্টি মিষ্টি, বিয়ে মানে মিষ্টি, মজা। আচ্ছা যাই হোক। আচ্ছা দেখেন প্রিয় কলেজ আমার অনেস্টি দ্য বেস্ট পলিসি। তো এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এটা কি হয়ে গেছে? প্রিয় আমার নাউন হয়ে গেছে। আর বেস্ট হয়ে গেছে কি? প্রিয় আমার অ্যাডজেক্টিভ। আর এটা কি হয়ে গেছে? আর্টিকেল। এটা কি হয়ে গেছে ভাইয়া? বিভার। এটা কি ভাইয়া? নাউন। কেন? ওই যে একটা সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন বসে প্রত্যেকটা ওয়ার্ড। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন প্রিয় ভাই আমার, ডিটারমাইনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে। ডিটারমাইনের পরে একটা ওয়ার্ড থাকলে কি হবে প্রিয় ভাই আমার? নাউন হবে। ডিটারমাইনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে। ওকে, এবার দেখেন, এই যে দেখেন অনেকের মনে প্রশ্ন, স্যার ডিটারমাইনার কি জিনিস? চলেন এটা আমরা বলে দিই। ডিটারমাইনার কি জিনিস? ডিটারমাইনার কি জিনিস? ডিটারমাইনার মানে হচ্ছে প্রিয় ভাই আমার, এই যে দেখেন কই গেল, এই যে ডিটারমাইনার মানে হচ্ছে সংখ্যা ও পরিমাণ। ডিটারমাইনার মানে কি প্রিয় ভাই আমার? সংখ্যা ও পরিমাণ। ডিটারমাইনার মানে কি প্রিয় ভাই আমার? সংখ্যা ও পরিমাণ। আপনারা আমাকে এতটা খারাপ ভাবেন, কি করে ভাবেন? আপনারা জানেন না যে আমি আগে বিসিএস কনফিডেন্সে যখন ক্লাস নিতাম, টানা 2-3 ঘন্টা ক্লাস করাইতাম, মাঝখানে পানিও খাইতাম না। আমি আপনাদের এতটাই ভালোবাসি বা এতটাই মানে ধ্যানমগ্ন হয়ে যায় ক্লাসে, দিন দুনিয়ার কিছু মনে থাকে না। মানে হচ্ছে, বুঝছেন না বিষয়টা? তা আপনাদেরকে রেখে আমি মিষ্টি খাবো, এটা চিন্তার বাইরে। বুঝছেন? এটা হয় নাকি? আচ্ছা আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তো যেটা বলছিলাম, ডিটারমাইনার মানে হচ্ছে সংখ্যা ও পরিমাণ। আমি যদি বলি ভাইয়া, প্রিয় ভাই বোন আমার, গিভ মি 5 পেন্স, 5 পেন্স, তাহলে 5 একটা কি ভাইয়া? সংখ্যা। আর সংখ্যা মানেই ডিটারমাইনার। আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার, গিভ মি সাম ওয়াটার, সাম ওয়াটার, গিভ মি সাম কি প্রিয় ভাই বোন আমার? ওয়াটার, তাহলে সাম একটা কি প্রিয় ভাই বোন আমার? পরিমাণ। আর পরিমাণ মানেই ডিটারমাইনার। আর সংখ্যা পরিমাণ বুঝলে সেটা কি হয়? আর ডিটারমাইনার হয়ে যায়। রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আপনারা টানা 1 সপ্তাহ 1 মাস পরে একটা টপিক যতটুকু গুছাবেন, আমাদের এক ক্লাসে তার থেকে বেশি পাবেন ইনশাল্লাহ। কারণ আপনি হয়তো 1 মাস ধরে গুছাইছেন, আর আমরা 10-12 বছর ধরে গুছাই রাখছি। আমাদের রবিন স্যারের এক একটা ক্লাস, জিকে স্যারের এক একটা ক্লাস, মানে তথ্যের ভান্ডার। মানে অনেক শ্রম দিয়ে, অনেক দিন গবেষণা করেই কিন্তু স্যারদের ক্লাসগুলো এত সুন্দর হয়, এত অসাম হয়। আপনারা বলেন স্যার অসাম ক্লাস, ফাটাফাটি ক্লাস, জোস ক্লাস, এগুলো একদিনে হয়নি, অনেক অনেক দিনে। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার? ওকে ওকে, এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে সংখ্যা ও পরিমাণ, বুঝছেন না ভাইয়া? সংখ্যা হইলেই ডিটারমাইনার, পরিমাণ হইলে সেটা কি হয়ে যাবে?
ডিটারমাইনার হয়ে যাবে, ডিটারমাইনার হয়ে যাবে। এবার দেখেন এখানে বলা হচ্ছে লেটস প্লে অ্যানাদার রাউন্ড। অ্যানাদার মানে কি প্রিয় ভাই বোন আমার? আরো একটা। অ্যানাদার মানে আরো একটা, আরো একটা। তাহলে আরো একটা এটা কি প্রিয় ভাই বোন আমার? আরো একটা মানে কি? এটা একটা সংখ্যা, আর সংখ্যা মানে ডিটারমাইনার, আর ডিটারমাইনার পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? নাউন। অ্যানাদার রাউন্ড, এটার মানে হচ্ছে চলো আরেকটা রাউন্ড খেলি। লেটস প্লে অ্যানাদার রাউন্ড মানে চলো আরেকটা রাউন্ড খেলি। অ্যানাদার বুক, আরো একটা বই। অ্যানাদার বয়, আরো একটা ছেলে। অ্যানাদার আই নিড অ্যানাদার বউ, আমার আরো একটা বউ দরকার। থুক্কু। আই নিড অ্যানাদার বুক মানে আমার আরো একটা বই দরকার। তাহলে কি হবে? বুঝছেন না ভাইয়া? হুম। মিহির সমাদার, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ, দোয়া করবেন। আর এগুলো কিছু নেই, এখনো যদি বলেন যে সারা রাত ক্লাস নিতে হবে স্যার, পারবো ইনশাল্লাহ। বুঝছেন না ভাইয়া? ওকে, এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার, আই স্টিল হ্যাভ আ লিটল মানি। 38তম বিসিএস এর প্রশ্ন। কততম বিসিএস প্রিয় ভাই বোন আমার? 38তম বিসিএস এর প্রশ্ন। তো এই যে এলিটল হচ্ছে ডিটারমাইনার, কারণ এটা দিয়ে পরিমাণ বোঝায়। কি বোঝায় প্রিয় ভাই বোন আমার? পরিমাণ। তাহলে আমার কাছে খুব অল্প টাকা আছে, হ্যাঁ সরি, এলিটল মানে কিছু। তো আমার কাছে কিছু টাকা আছে, কিছু, তো এটা একটা পরিমাণ, আর পরিমাণ মানে ডিটারমাইনার, আর ডিটারমাইনার পরে একটা অর্থ হলে নাউন হয়। এলিটল মানি, এলিটল ওয়াটার, এলিটল ওয়েল, যাদের সব নাউন হয়ে যাবে, যাদের সব নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? যাদের সব নাউন হয়ে যাবে। ক্লিয়ার ভাই বোন আমার? ভাই বোন গো, ও ভাই বোন পারবেন ইনশাল্লাহ প্রেমানিকেরা? পারবেন ইনশাল্লাহ? জি স্যার পারবো, গুড, মাশাআল্লাহ। পারতে হবে, না পারে যাবেন কই? পারতে আপনাকে হবে প্রিয় ভাই বোন আমার, পারতে আপনাকে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, নো মানে হচ্ছে একটা ডিটারমাইনার। নো ডিটারমাইনার কেমন হয় স্যার? বুঝলাম না। আমরা একটা প্রমাণ দিচ্ছি, নো একটা ডিটারমাইনার, নো একটা ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ। প্রমাণ দিচ্ছি, চলেন প্রমাণ দিয়ে দিই। প্রমাণ, প্রমাণ, চলেন আমরা প্রমাণে বিশ্বাসী। দেখেন আমি যদি বলি আই হ্যাভ নো বুক, এর মানে কি ভাইয়া? আমার কাছে বই নাই। আচ্ছা, আমার কাছে বই নাই এর মানে কি? আমার কাছে যে বই আছে তার পরিমাণ শূন্য। আমরা হচ্ছে কি চাইলে বলতে পারি না আমার আছে শূন্যটা বই? প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, খেয়াল করছেন বিষয়টা? আমি যদি বলি আমার কাছে বই নাই, এর মানে কি? আমার কাছে যে বই আছে তার পরিমাণ শূন্য। চাইলে কি আমি বলতে পারি না আমার আছে শূন্যটি বই? আমার কাছে কলম নাই, তার মানে কি? আমার আমার কাছে যে কলম আছে তার পরিমাণ শূন্য, তার মানে আমার কাছে শূন্যটি কলম আছে। আমার কাছে কয়টি কলম আছে? শূন্যটি বই আছে বা শূন্যটি কলম আছে। আর শূন্য একটি সংখ্যা, আর সংখ্যা মানেই ডিটারমাইনার, সংখ্যা মানেই ডিটারমাইনার। তার মানে নো একটা ডিটারমাইনার। এটা কি প্রমাণিত? প্রমাণিত হইলে কমেন্ট লিখেন প্লিজ স্যার প্রমাণিত। নো একটা ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ, নো একটা ডিটারমাইনার অথবা কি ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ভাই বোন আমার? ভাই বোন গো, ও ভাই বোন প্রমাণিকেরা, স্যার আপনি কি আগে জব মেডিসিনে ক্লাস নিতেন? হ্যাঁ প্রিয় ভাই আমার, জব মেডিসিনে ক্লাস নিতাম না? জব মেডিসিন জব মেডিসিনের মালিক আমিও ছিলাম। যাই হোক, আচ্ছা এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে নো এর পরে যা দেন সব নাউন হয়ে যাবে, অটো নাউন। এই নো এর পরে যেহেতু নো একটা ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ, এই নো এর পরে আপনি যা দেন সব নাউন হয়ে যাবে। নো রং, হ্যাঁ নো রং মানে ভুল নাই, কি নাই? ভুল নাই, তাহলে ভুল নাউন হয়ে গেছে। নো বুক, নো ফাদার, নো মাদার, নো ল্যাপটপ, নো ক্লাস, নো বিয়া, নো বউ। আপনি যদি বলেন স্যার আই হ্যাভ নো বউ, নাউন। যদি বলেন স্যার আই হ্যাভ নো স্বামী, স্যার, ও স্যার গো, স্যার গো, ও স্যার কি? স্যার আমার, স্যার আমার বউ নাই গো, আমার স্বামী নাই গো, সব নাউন। আই হ্যাভ নো বাড়ি গাড়ি, সব কিছু নাউন। নো এর পরে যা দেন সব নাউন হয়ে যাবে। এটাই বললাম যে একটা সিস্টেম যেটা দিয়ে আপনি শত শত প্রশ্ন আসলেও পারবেন, আপনাকে আটকাতে পারবে না। তাহলে নো এর পরে যা দেন সব কি হয়ে যাবে ভাই বোন আমার? নাউন হয়ে যাবে। নো এর পরে যাই দেন সব কি হয়ে যাবে ভাই বোন আমার? নাউন হয়ে যাবে। এরপর দেখেন ভাই, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে যেটাতে মালিকানা বোঝায়। কি বোঝায় প্রিয় ভাই বোন আমার? মালিকানা। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে যেটা দিয়ে কি বোঝায়? মালিকানা বোঝায়।
সাইফুল ইসলাম রাজীব, কোনটা বলবো প্রিয় ভাই আমার? নো এর পরে যা থাকে সব নাউন হয়ে যাবে, নো এর পরে যা দেন সব নাউন হয়ে যাবে, নো এর পরে যা দেন সব কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? নাউন হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন পসেসিভিটির পরে একটা ওয়ার্ড থাকলে তাও নিঃসন্দেহে কি হবে? নাউন হবে। ওকে ওকে প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন প্রিয়মানিকেরা, খুব খেয়াল করেন পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, যেগুলো দিয়ে মালিকানা বোঝায়, যেমন ধরেন মাই, মাই, ইয়োর, আওয়ার, হার, হিজ, এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এদের পরে একটা ওয়ার্ড থাকলে সবসময় কি হবে আমার? নাউন হবে। যেমন ধরেন মাই বুক, তাহলে বুক কি হয়ে গেল? নাউন। মাই পেন, পেন কি হয়ে গেল? নাউন। আওয়ার, কার, কার কি হয়ে গেল? নাউন। হিজ, বুক, বুক কি হয়ে গেল? নাউন। অর্থাৎ এদের পরে যা দেন সব নাউন হয়ে যাবে। মাই ফাদার, মাই মাদার, মাই পেন, মাই হাজব্যান্ড, মাই বউ। আরে খাইছে রে, সব কথা খালি বউ গিয়ে ঠেকে, এটা আবার কি জিনিস? হুট। আচ্ছা, ক্লিয়ার ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন প্রিয়মানিকারা, ক্লিয়ার? হুম, পিডিএফ দিবেন না? হ্যাঁ পিডিএফ দিব প্রিয় ভাই বোন আমার, পিডিএফ দিব, পিডিএফ দিব প্রিয় ভাই বোন আমার, পিডিএফ দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এই দেখেন এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা দিয়ে মালিকানা বোঝায়। কেমন? আমার গাড়ি, আমার বাড়ি, মালিকানা বোঝায়। আমার বাবা, আমার স্বামী, ওই আমার স্বামীর দিকে তুই তাকালি কেন? তোর চোখ তুলে আলাম, ওই তোর এত বড় সংখ্যা আমার বউর দিকে তাকাইছ, মালিকানা বোঝায়। আমার বউ, এটা আমার বউ বেটা, কষ্ট করে আমি বিয়ে করছি, 3বার কবুল কইছি বেটা, মাইছে 2বার পাবে, 3বার কইছি, তাই নাকি? তাহলে মালিকানা বোঝাচ্ছে ভাই বোন আমার, ক্লিয়ার? ওকে, মালিকানা ক্লিয়ার, মালিকানা। ওকে, তাহলে আমার তাহলে ইউ শুড অনার ইউর ব্যাটার্স, তোমার উচিত তোমার ভালো, মানে ভালো ভালো না, এখানে ব্যাটার বলতে বড়দেরকে বোঝানো হচ্ছে, বড় বা সিনিয়র। তাহলে তোমার উচিত তোমার বড়দেরকে সম্মান করা, অনার মানে সম্মান করা। ক্লিয়ার কি ভাই বোন আমার? ওকে, এরপরে দেখেন মাই নিডস আর ফিউ। মাই, মাই মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই নিডস জন্মগতভাবে একটা ভার্ব, নিড অর্থ হচ্ছে দরকার, কিন্তু এখানে ভার্ব না, এখানে কি হয়ে গেছে প্রিয় ভাই আমার? নাউন হয়ে গেছে। কেন? এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যায়। মাই নিডস মানে আমার চাহিদা, মাই নিডস মানে আমার চাহিদা, আমার বাড়ি, আমার গাড়ি। হ্যাঁ, দেখবেন বিয়ের আগে মেয়েরা আপনাকে পটানোর চেষ্টা করবে, হ্যাঁ, ছেলেদেরকে পটানোর কি করে চেষ্টা করে, অথবা আমাদের বোনেরা, আমাদের কলিজার টুকরা লাল টুকটুকে, হ্যাঁ, নম্র ভদ্র ল্যাজ বিশিষ্ট যেসব বোন রয়েছে, তারা আমাদের ছেলে ভাইদেরকে পটানোর চেষ্টা করে এইভাবে। কি বলে জানেন? শুনো না, কি আমার না চাহিদা অনেক কম, আমার বিয়ে করো না, করলে কি হয়? তুমি প্রতি মাসে আমাকে 1 কেজি চিনি কিনে দেবা, 1 কেজি আটা, 1 কেজি লবণ আর 1 কেজি আলু কিনে দিলে হবে, আর কিছু লাগবে না, আমার চাহিদা অনেক কম, করো না, আমার বিয়ে করলে কি হয়? এই যে এভাবে আপনাকে পাম্পট্টি দিয়ে বিয়ে করবে, পরে দেখবেন বিশাল বড়, আপনি যদি 1 টন আলু কিনে দেন, তাও দেখবেন সব নাই, শেষ কোথায়? বাপের বাড়িতে। তাই নাকি? হ্যাঁ, 1 টন আটা কিনে দিয়েছেন, নাই, সব শেষ কোথায়? বাপের বাড়িতে। 1 টন লবণ কিনে দিয়েছেন, সব শেষ কোথায়? বাপের বাড়িতে। পাচার করে দিয়েছে, বুঝছেন না ভাইয়া? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তো আপনাকে এমনি পটানোর চেষ্টা করবে, আপনারা আবার পইটেন না, হ্যাঁ, বুঝে শুনে পইটেন। যাই হোক, বিয়ের আগে সবাই বলে চাহিদা নাই, একেবারে নাই বললেই চলে। দেখেন না, ওরে বাইরে ভাই কি ভালো ভালো, সামান্য সামান্য মানে কতটুকু সামান্য? বিশ্বাস করো শোনা, আমার চাহিদা নাই বললেই চলে, নাই নাই নাই, যা দেও, একটা সিরাতে না পড়ে আমি তোমার সাথে সারা জীবন কাটাই দিতে পারবো, পরে দেবেন 50টা থ্রি পিস দিল, আগার শান্তি নাই। ওকে, ওকে স্যার, খুব কষ্ট হচ্ছে ক্লাস করতে, কিন্তু যেতে মন চায় না, তাই নাকি? হ্যাঁ, হামিম মিয়া স্যার, আপনার পড়ার কৌশল অনেক মজা, তাই না? আপনারা ভালো বান্ধব আছেন ভাই, আপনারা কিন্তু কম দুষ্ট না মিয়া, আপনারা ভালো বান্ধব ভাই। আচ্ছা, এরপর দেখেন ভাই বোন আমার, আচ্ছা আমরা ক্লাস করার সময় একটু মজা করি, আপনারা আবার কেউ মাইন্ড করেন না, আপনারা সবাই বড় মানুষ, ম্যাচিউর, এই জন্য আমরা কিন্তু একটু মজা করে করে পড়াই, কারণ অনলাইনে অনেকক্ষণ মনোযোগ ধরে রাখা একটু কষ্ট, এই জন্য মাঝে মধ্যে একটু মজা করি, আপনারা আবার কেউ কষ্ট নেন না। তাহলে আমরা একদম রোবট স্টাইলে ক্লাস নেব, হ্যাঁ, একদম মৃত মানুষের মতো। একটু পরে আবার গালি মারবেন যে স্যার এভাবে রোবটের মতো ক্লাস করতে ভালো লাগে না, স্যার একটু হাসেন, যেমনি বলেন সব রকমের পারবো ইনশাল্লাহ, টেনশন নাই প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ স্যার, আপনার কথা শুনে আমার মেয়ে হাসতে হাসতে শেষ, তাই না? ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, দা প্লাস অফের মাঝখানে যা দেন সব নাউন হয়ে যাবে, দা এবং অফের মাঝখানে যা দেন সব কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? ওকে, নাউন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন। ওকে, এবার দেখেন দা, এই যে দা ওয়ার্নিং অফ, এই যে ওয়ার্নিং নাউন হয়ে গেছে, আমি বানাই নাই, এই 39 বিসিএস আসছে, এই প্রশ্ন বারবার এবং আবার আসবে,
দ্য ওয়ার্নিং অফ, দ্য ওয়াকিং অফ, দ্য স্মাইলিং অফ, যা দেন দ্য এবং অফের মাঝখানে সব নাউন হয়ে যাবে। তাহলে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, হ্যাঁ। তারপরে দ্য ওয়াকিং অফ সাইদুল স্যার ইজ নাইস, সাইদুল স্যারের হাঁটা সুন্দর। দ্য স্মাইলিং অফ সাইদুল স্যার ইজ পচা, সাইদুল স্যারের হাসি পচা। অর্থাৎ যা দেন দ্য এবং অফের মাঝখানে সব কি হয়ে যাবে আমার নাউন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি মজার একটা বাক্য। তাহলে এটা নাউন হয়ে গেছে, এটা আর্টিকেল, এটা আর্টিকেল, এটা হয়ে গেল নাউন, এটা প্রিপোজিশন। তারপরে এই যে দেখেন আর্টিকেল পর আবার একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি হয়ে গেছে, এটাও নাউন, এটা আর্টিকেল, হ্যাঁ। তারপরে ফলস, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ। তারপরে দেখেন এই যে ইয়ার্স, এটা হচ্ছে নাউন, আর এই এই ডিফ এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ভাই বোন আমার? ক্লিয়ার মানিকেরা? এবার দেখেন ফল অন ডিফ, ডিফ এয়ার্স, খুব খেয়াল করেন। এই ফল অন ডিফ এয়ার্স মানে হচ্ছে ভাইয়া কানে শোনে না ব্যাপারটা এমন না, এর মানে হচ্ছে কর্ণপাত না করা। এটা একটা ফ্রেজ, ইডিয়ম, হ্যাঁ, এটা একটা ইডিয়ম, এটার অর্থ হচ্ছে কর্ণপাত না করা। অর্থাৎ অথরিটি বা কর্তৃপক্ষের যে ওয়ার্নিং সেটা কেউ কর্ণপাত করছে না বা কেউ শুনছে না। কর্তৃপক্ষ বলছে যে সন্ধ্যার পরে এই পার্কে ঢোকা নিষেধ, সে সন্ধ্যার পরে বেশি যায়, দিনের বেলা কেউ আসে না, সন্ধ্যার পরে বেশি যায়। কর্তৃপক্ষ বলছে না সন্ধ্যার পরে আসা নিষেধ, এই জন্য মানুষ সন্ধ্যার পরে বেশি যায়। তার মানে কি কর্তৃপক্ষের কথা কেউ শুনছে না। ক্লিয়ার ভেবে আমার? ক্লিয়ার? তাহলে দা এবং অফের মাঝখানে যাদের সব কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ওকে। তারপর দেখেন ফ্রি হবে না আমার, এই যে দেখেন এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে মানে নাউন, অথবা দা এবং অফের মাঝখানে আছে মানে নাউন। তো এই প্রশ্নটা যখন পরীক্ষায় আসছিল, হ্যাঁ, আমাদের শেফালি, কে প্রিয় ভাই বোন আমার, শেফালি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়ে সে, হ্যাঁ, অপশনে ধরেন হচ্ছে এখানে কোথাও এইটা তো জন্মের পরে থেকে পরে আসছে, সে গো মানে হচ্ছে ভার্ব। তো শেফালি কি করছে, সে পরীক্ষায় অপশনে একটা অপশন কাটছে, কাটটা দিয়ে লিখে আসছে ভার হবে গো, ভার হবে, বা বৃত্ত বরাট করে দিয়ে চলে আসছে, বলতেছে ভার হবে গো, ভার হবে। কারণ আমগো গ্রামের স্যারে পড়াইছে গো একটা ভার, তো সে কি করছে একটা অপশন কাটটা দিয়ে ভার লিখছে। কিন্তু এটা ভার হবে না, প্রিয় হবে না আমার, কারণ আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, অথবা দা এবং অফের মাঝখানে যা দেন সব নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে দা গো অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। ক্লিয়ার ভাই বোন আমার? ভাই বোন গো, ও ভাই বোন ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, গুড। রোমা, রোমা, রোমা বোন আমার দেখা যায়, প্রিয় বোন আমার সব দেখা যায়। দা এবং অফের মাঝখানে কমন নাউন হয়। থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছেন। আচ্ছা, এরপর দেখেন দা ফ্যাশন, এই যে দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড আছে মানে অটোনাউন, অটোনাউন, হ্যাঁ। তাহলে এটা নাউন হয়ে গেল, এটা প্রিপোজিশন হয়ে গেল, এটা কি আর্টিকেল, এটা কি প্রিয়নাউন, এটাও নাউন, আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, হ্যাঁ। তারপরে এটা আর্টিকেল, এটা কি বিভার, এটা কি, এটা একটা প্রোনাউন। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ, পারবো না ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। আমাদের শাহিদুল্লাহ ভাইয়া লিখতেছে স্যার ডাবল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গুড। ওকে। এরপর দেখেন প্রিয় ভাই আমার, এই যে আবার আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, অথবা, হ্যাঁ, আগে কি বলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন হয়, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন হয়। এটা কি প্রিয় আমার প্রিপোজিশন, এটা কি প্রিয় আমার আর্টিকেল, এটা কি প্রিয় আমার নাউন, এটা কি বিভার্ব, এটা কি প্রিয় আমার নাউন, রিডি নাউন। আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বারবার বলি, যে কারণে ক্লাসের পর আপনার ক্লাসে মুখস্থ হয়ে যাবে। একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বারবার বলি, তাই ক্লাসের পর ক্লাসে একদম মুখস্থ ঠস্থ হয়ে কণ্ঠস্থ হয়ে কলেজে ঢুকে যাবে। বলেন কার কার ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়, কমেন্টে আমি লিখে দেন যে স্যার সত্যি ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। ক্লিয়ার পেয়ে যাবেন আমার? ক্লিয়ার? ওকে, জি স্যার, এই তো, জি স্যার সত্যি মুখস্থ হয়ে যায়, এই তো মাশাআল্লাহ, গুড গুড গুড। হ্যাঁ, এবার দেখেন নো এর পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন হবে, এটা আমরা অলরেডি পড়াইছি। নো এর পরে একটা ওয়ার্ড আছে মানে অটো নাউন, কি নাউন, অটো নাউন। নো এর পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে, যে নো রাইট, ইউ হ্যাভ নো রাইট, তোমার কোনো অধিকার নাই টু ডু ইট, এটা করার তোমার কোনো অধিকার নাই, হ্যাঁ। তাহলে নো এর পরে একটা ওয়ার্ড আছে মানে নাউন হয়ে গেছে। নো রাইট, নো ফাদার, নো মাদার, নো ল্যাপটপ, নো শেফালি, নো বউ, আবার বউ চলে গেছে। যাই হোক, নো এর পরে একটা ওয়ার্ড আছে মানে কি নাউন, প্রিয় হবে আমার অটো নাউন, কি নাউন, অটো নাউন। এরপরে এই যে আবার আসছে নো রং, নো রং, নো ফাদার, নো মাদার, নো কালার, সব নাউন, সব নাউন, সব নাউন, অটো নাউন, কি নাউন। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গো, ও ভাই বোন ক্লিয়ার প্রিয় মানিকেরা?
পারবো ইনশাল্লাহ। বুঝতেছেন এই যে নো বাট, তাহলে নো, নো এর পরে একটা ওয়ার্ড আছে মানে অটো নাউন। নো হয়ে গেল একটা ডিটারমাইনার, এই বাট হয়ে, এই মি হয়ে গেল প্রোনাউন। এই বাট কি দেখেন, বাট কি এটা অ্যাক্সেন্টে বের করা যাবে টেকনিকে। কি ভাইয়া? টেকনিকে। এখানে এখানে কি আছে? একটা ফুল স্টপ আছে। ফুল স্টপ আছে মানে এটা একটা বাক্য, অথবা ইংলিশে বলা হয় এটাকে একটা সেন্টেন্স। তো মনে রাখবেন, বাক্য হয় না ভার্ব ছাড়া, বাক্য হয় না ভার্ব ছাড়া, বাক্য হয় না কি ছাড়া? ভার্ব ছাড়া। বাক্য হয় না ভার্ব ছাড়া, বাক্য হয় না ভার্ব ছাড়া, অথবা সেন্টেন্স হয় না ভার্ব ছাড়া। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এটা প্রোনাউন, এটা ডিটারমিনার, এটা নাউন, তাহলে এটা কি? এটা ভার্ব হইলেও ভার্ব, না হইলেও ভার্ব। মজার উপর হচ্ছে এটা আসলেই ভার্ব, কারণ ভার্ব ছাড়া তো বাক্য হয় না। যেহেতু ফুল স্টপ আছে, এটা একটা বাক্য, বাক্য হয় না ভার্ব ছাড়া। তো এটা ডিটারমাইনার, এটা নাউন, এটা প্রোনাউন, এটা কি? এটা ভার্ব, ভার্ব হইলেও ভার্ব, না হইলেও ভার্ব। মজার উপর হচ্ছে এটা আসলেই ভার্ব। সো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বটা থাকে বাক্যের শুরুতে। বাট মি নো বাট মানে হচ্ছে কিন্তু কিন্তু করো না, কিন্তু কিন্তু করো না। কি বলবো বলে দাও, আমাকে ভালোই তো বাসো তাই না, তো এটা বলতে এত দেরি কেন? বলো আই লাভ ইউ। তাই নাকি? আচ্ছা তাহলে কিন্তু কিন্তু করো না, কি বলবা বলে দাও। ওকে, এরপরে দেখেন ভাইয়া, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে সেটা কি হবে? নাউন হবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি? দিস এবং দ্যাট, এই দুইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এদের পরে যখন নাউন থাকে তখন এদের ভূমিকা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এদের পরে যখন নাউন থাকে প্রিয় হয় না আমার, হ্যাঁ, তখন এদের নাম কি হয়ে যায় প্রিয় হয় আমার? অ্যাডজেক্টিভ। এদের নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। যেমন ধরেন এই যে দেখেন এখানে কি আছে প্রিয় হয় আমার? নাউন আছে। তো এই যে এইগুলা, এইটা হয়ে গেল এখন কি? অ্যাডজেক্টিভ। এটা কি হয়ে গেল এখন? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ পরে নাউন বসে। এই হচ্ছে ব্যাপার। দিস মর্নিং, দিস ফাদার, দিস মাদার, দিস ল্যাপটপ, দিস বুক, দিস ক্লাস, দিস টিচার ইজ পচা। এই স্যার ভালো না, পচা। সাইদু স্যার দেখতেও গালা, অমনিও পচা, বাইরেও পচা, ভিতরেও পচা। তাই না? আমি পচা। ক্লিয়ার ভাই বোন আমার? এখন গো, ও ভাই বোন পারবো ইনশাল্লাহ প্রিয়মানিকেরা। হ্যাঁ, সব পারতে হবে। দেখেন এই যে দেখেন, এটা কি? আই, এটা হচ্ছে প্রোনাউন, এটা কি ভাই? এটা হচ্ছে ভার্ব, এটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, মনে আছে? আর পসেসিভ অ্যাডজেক্টিভ উপরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। এটা কি? প্রিপোজিশন। এটা কি? ডট ডট ডট। সব সব পারি আলহামদুলিল্লাহ বলেন। সব পারতে হবে। ক্লাস কি বোরিং লাগতেছে প্রিয় ভাই বোন আমার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা? পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? গো, ও ভাই বোন ক্লাস পারবো ইনশাল্লাহ প্রিয়মানিকেরা? পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাল্লাহ। জি স্যার পারবো। গুড। বলুন তো এটা কি হবে? দেখি কে পারে, কে পারে। দেখি কে পারে। স্যার পানি পানি লাগছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দিস, দিস হচ্ছে হ্যাঁ একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এটার পরে সবসময় নাউন বসে। তাহলে দিস ট্যাক্স, দিস বুক, দিস ফাদার, দিস মাদার, দিস ডট ডট, দিস পটপট, দিস কটকট, দিস ডট ডট। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আসছিল 2017 সালে। অবশ্যই কি হবে? নাউন হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? নাউন হবে। পারবে ইনশাল্লাহ প্রিয় মানিকেরা? আর 10টা মিনিট সময় দেন ইনশাল্লাহ। আশা করি আর 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। 10টা মিনিট সময় দেন, একটু কষ্ট করেন। আজকে অনেক কষ্ট করেছেন। আপনাদের আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের আন্তরিকতার কাছে ঋণী হয়ে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমার জন্য, আলহামদুলিল্লাহ। আসলে আপনারা জানেন যে আমার উপর দিয়ে পরপর 2বার অনেক বড় বড় ঝড় গিয়েছে। তো সেই ঝড়টা কাটায় উঠতে একটু সময় লাগতেছে। এখানে অনেক হিউজ ইনভেস্টমেন্টের দরকার। আগের প্রতিষ্ঠানে প্রায় 3 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট হয়েছিল। এর পরের প্রতিষ্ঠানে 1,14,00,000 টাকার মতো ইনভেস্টমেন্ট হয়েছিল। তো অনেক টাকার দরকার আসলে এখানে। এই স্মার্ট বোর্ডের দামই হচ্ছে 5.5 লাখ টাকা।
5,50,000 টাকা। তারপর ক্যামেরা, অনেক কিছু, এখানে অনেক খরচ, এসি, কম্পিউটার, একটা কম্পিউটার বানাইছি এখন 3 লাখ টাকা দিয়ে ভিডিও এডিটিং করার জন্য। এরকম কম্পিউটার আরো আছে 5-6টা, অনেকগুলো মোবাইল লাগে, অনেক খরচ। দোয়া করেন আমার জন্য আসলে। আচ্ছা, তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, জিরান্ডের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। নিঃসন্দেহে কি হবে প্রিয় ভাই বোন আমার? নাউন হবে। একটু দোয়া করেন আমার জন্য। আর আপনাদের পরিচিত কেউ থাকলে আমাদের কোর্সে ভর্তি করাই দেন, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় উপকার হবে। আপনারা এখানে প্রায় 1,000 ভাই বোন আছেন, একজন যদি 5 জন করে ভর্তি করান তাহলে আমাদের স্টুডেন্ট হয়ে যাবে 5,000, তাই না বলেন? তো আপনাদের পরিচিত কেউ থাকলে ভর্তি করাই দেন, আপনাদের প্রতি ঋণী থাকবো, মন থেকে দোয়া করবো। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে জিরান্ড। জিরান্ড, আর জিরান্ডের পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। রিডিং নিউজ পেপার, নাউন। রিডিং বুকস, যদি আমি বলি এখানে বুকস নাউন। আমি যদি বলি রিডিং কথার কথা কোরআন, কোরআন নাউন। রিডিং গীতা, গীতা নাউন। রিডিং বাইবেল, বাইবেল নাউন, বাইবেল। আমি যদি বলি রিডিং ত্রিপিটক, 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 ত্রিপিটক কি হয়ে যাবে? নাউন। অর্থাৎ এই রিডিং এর পর এখানটাতে যা দেন সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। সব কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? নাউন হয়ে যাবে। সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? সব নাউন হয়ে যাবে। এরপর দেখেন ভাই, ইনফিনিটিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাও নাউন হয়। অর্থাৎ বাক্যের শুরুতে এই যে টু রিড নিউজ পেপার, তাহলে নিউজ পেপার এখানে হয়ে গেল নাউন। টু রিড আমি যদি বলি কোরআন, কোরআন নাউন। টু রিড গীতা, গীতা নাউন। টু রিড ত্রিপিটক, ত্রিপিটক নাউন। টু রিড বাইবেল, বাইবেল নাউন। অর্থাৎ এই টু রিডের পরে আপনি এখানে যা দেন সব নাউন হয়ে যাবে। টু রিড বাইবেল, কোরআন, গীতা, যা দেন সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই বোন আমার? নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? ঠিক বলেছেন, নাউন হয়ে যাবে। যা দেন এখানে সব নাউন হয়ে যাবে। ক্লিয়ার? প্রেমানিকারা, প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, জি স্যার, ক্লিয়ার, গুড। ফাইনালি প্রেজেন্ট পার্টিসিপলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? নাউন হবে। প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল মানে ইকুয়াল টু কিন্তু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, এটা স্বাভাবিক। আমি আবার বলি, প্রেজেন্ট পার্টিসিপলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তো প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, এটাই স্বাভাবিক। এই যে দেখেন, এই যে মনে আছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিচ্ছি, যেটার কারণে আপনারা আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন এবং আপনাদের রাতের ঘুম ভালো হবে ইনশাআল্লাহ। আপনারা বলবেন ঘুম ভালোবাসি রে ইনশাআল্লাহ। দেখেন, এই যে মনে আছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে আমাদের রাডারে কি ধরা পড়ছে প্রয়োজন? আমাদের রাডারে বা সিস্টেমে ধরা পড়ছে এগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু এরা জন্মগতভাবে অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ না। আমি আবার বলছি, যদিও আমাদের সিস্টেমে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এরা জন্মগতভাবে অ্যাডজেক্টিভ না। এরা জন্মগতভাবে ছিল ভার্ব। কি ছিল প্রিয় ভাই আমার? এরা ছিল ভার্ব ওয়াক, এরা ছিল রানিং, এরা ছিল ভার্ব রান, এরা ছিল ভার্ব স্লিপ। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে এদেরকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তাদের নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। ইসমতারা মনিকা, কি রে ভাই, আপনারা দেখি কি বলবো, আল্লাহ আপনাদেরকে কি দিবেন? সব দিয়ে দেন, সব দিয়ে দেন, দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ, সমস্ত খায়ের সব দিয়ে দেন। আপনারা দেখি অনেক কিছু বুঝে ফেলেন না, অনেক কিছু বুঝে ফেলেন না, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল প্রিয় ভাই বোন আমার, অনেক অনেক দোয়া রইল। যাই হোক ভাই, আমি আবার বলি, খেয়াল করেন, যদিও আমরা প্রথমত বললাম এগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু পরক্ষণেই বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি? গুডিং, স্মার্টিং, বিউটিফুলিং, ওই এমনকি আমরা বলি না তো। এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। আপনি যখন আপনার স্টুডেন্টকে পড়াবেন, আপনার বাচ্চাকে পড়াবেন, এভাবে বলবেন, দেখবেন সে খুব খুশি হবে এবং ভালো বুঝতে পারবে। প্রথমে বলবেন, বলতো বাবা এটা কি আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ওই যে ওই সিস্টেমের কারণে বলবে, হ্যাঁ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা এগুলো কি হয়ে গেল বাবা? অ্যাডজেক্টিভ। পরক্ষণে বলবেন, আচ্ছা বাবা এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই। কেন মা?
কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, ট্যালেন্টিং? এমন তো বলা যায় না, এমন সময় আমরা বলিও না। তাহলে মূলত এগুলো ছিল ভার্ব। ওয়াক, রান, স্লিপ, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে এদেরকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তাদের নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তাদের নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার হয়ে না আমার এখন গো? ও ভাই বোন আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমি বলেন আলহামদুলিল্লাহ। জন্ম সহ বলে দিলাম, প্রেজেন্ট পার্টিসিপলের জন্ম সহ 14 গোষ্ঠী সহ বলে দিলাম। কোত্থেকে কেমনে আসলো? এরও ছিল ভার্ব, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা বলতে পারি জোর করে, আমরা বলতে পারি জোর করে বানানো, বানানো অ্যাডজেক্টিভকে, জোর করে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, পার্টিসিপল বলে, পার্টিসিপল বলে। লিখে রাখেন সবাই, সারা জীবনের সম্পদ হবে লিখেন। জোর করে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। স্যার জিরানগুলো চিনাই দেন ভাইয়া, আমাদের ক্লাস হবে, টেনশন নাই, রিল্যাক্স। জিরানের উপরে ক্লাস হবে, পার্টিসিপলের উপরে ক্লাস হবে, জিরান পার্টিসিপলের উপরে আলাদা ডেডিকেটেড ক্লাস হবে, টেনশন নাই আর রিল্যাক্স। এমন জায়গায় ভর্তি হয়েছেন বুঝবেন ভাই, ক্লাস নিয়ে কোনো টেনশন নাই। এমন জায়গায় আপনারা ভর্তি হয়েছেন ক্লাস নিয়ে কিনা একটু হবে আমার কোনো টেনশন নাই, রিল্যাক্স। ক্লাস নিয়ে কোনো টেনশন করেন না। ক্লিয়ার না? গুড, এই তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি ক্লিয়ার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ক্লিয়ার। লেগে থাকেন, লেগে থাকলে দেখবেন বস হয়ে যাবেন ইনশাল্লাহ, বস। শুধু লেগে থাকেন দেখবেন বস হয়ে যাবেন ইনশাল্লাহ, বস হয়ে যাবেন ইনশাল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ। আপনি ভাইবেন আমার, ভাইবেন গো, ও ভাইবোন মানিকেরা, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, পারবো ইনশাল্লাহ। আপনি ভাইবেন আমার, না পারার কিছু নাই, পারতে আপনাকে হবেই। পারবেন না মানে? পারবেন না বলতে কোনো শব্দ নাই, পারতে আপনাকে হবেই। বুঝছেন তো মোটামুটি? তাহলে এগুলো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে বানানো অ্যাডজেক্টিভ আর কি। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল, পিপ পিপ, প্রেজেন্ট পার্টিসিপল বা পিপ পিপ, প্রেজেন্ট পার্টিসিপল বা পিপ পিপ। আর প্রেজেন্ট পার্টিসিপল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। হ্যাঁ, ওয়াকিং ম্যান, ওয়াকিং বয়, ওয়াকিং গার্ল, রানিং বাস, রানিং বয়, রানিং গার্ল, হ্যাঁ, স্লিপিং বয়, স্লিপিং গার্ল, স্লিপিং ম্যান, ডট 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 ডট, যা দেন এখানে, যা দেন সব নাউন হয়ে যাবে, অটো নাউন, অটো নাউন। কেন? কারণ এগুলো অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল, আর এদের পরে নাউন হয়। ক্লিয়ার? আজকে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ। ফ্রি হবে না আমার গো? ও ভাই বোন পারবো ইনশাল্লাহ। প্রেমানিকেরা, না পারার কিছু নেই, পারতে আপনাকে হবে। পারবেন না মানে? পারবেন না বলতে কোনো শব্দ নাই, পারবেন না বলতে কোনো শব্দ নাই। জি স্যার পারবো, গুড। চলেন এবার দেখেন, পাস্ট পার্টিসিপলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। পাস্ট পার্টিসিপলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? প্রিয় ভাইবোন আমার, নাউন হয়। পাস্ট পার্টিসিপলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাও কি হয়? প্রিয় ভাইবোন আমার, নাউন হয়। সেটাও কি হয়? নাউন হয়। কেমনে নাউন হয় দেখেন? মজা কাকে বলে? মজা কাকে বলে? দেখেন মজা কাকে বলে, এটাও প্রমাণ দিয়ে দিচ্ছি। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল দেখেন, এই যে দেখেন, আবার দেখেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে প্রথম কথা আমরা কি বললাম? এগুলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমাদের রাডারে ধরা পড়ছে এগুলো অ্যাডজেক্টিভ। আমাদের রাডারে, বুঝছেন না? ওই যে সিস্টেম, শিখে দিলাম। তাহলে আমাদের রাডারে বা সিস্টেমে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ। তো যদিও আমরা প্রথমত অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণেই আমরা বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে ইডি থাকে না, পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে ইডি থাকে না। আমরা কি বলতে পারি? গুডেড, ব্যাডেড, স্মার্টেড, বিউটিফুলেড, আমরা কি বলতে পারি? না তো। এমন আসলে আমরা বলতে পারি না, এমন আসলে আমরা বলিও না। তার মানে পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে ইডি থাকে না। তাহলে আমি বলছি না যে এরা অ্যাডজেক্টিভ না, আমি বলছি না যে এরা অ্যাডজেক্টিভ না। যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে বা সিস্টেমে ধরা পড়ছে, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ, এরা অবশ্যই কি হবে আমার অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। এরা রিয়েল অ্যাডজেক্টিভ না, এরা রিয়েল অ্যাডজেক্টিভ না। এরা ছিল মূলত ভার্বের 3 নাম্বার ফর্ম। মূলত ভার্বের কয় নাম্বার ফর্ম? এরা 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম। এরা ভার্বের 3 নাম্বার ফর্ম কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। আর ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো সারা জীবন আমরা বললাম, সারা জীবন ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের একটা রূপ, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের একটা রূপ। কিন্তু আজকে আমরা জানলাম যে পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ অথবা V3 মানে অ্যাডজেক্টিভ। তাহলে পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ অথবা V3 মানে অ্যাডজেক্টিভ। সারা জীবন আমরা পড়েছি যে V3 ভার্বের একটা কি রূপ, কিন্তু আজকে আমরা জানলাম যে V3 মানে অ্যাডজেক্টিভ। এইটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। বুঝছেন পাস্ট পার্টিসিপল কি জিনিস? এখন তো বুঝছেন? হ্যাঁ বলেন, ক্লিয়ার তো হয়ে গেল আমার। তো যাই হোক, এই পাস্ট পার্টিসিপলের পরে এই যে এখানে একটা ওয়ার্ড আছে, এটা নাউন হবে। পাবলিশ নিউজ, পাবলিশ বুক, হ্যাঁ, প্রিন্টেড বুক, প্রিন্টেড নিউজ, হ্যাঁ, ব্রোকেন গ্লাস, ব্রোকেন হ্যান্ড, ব্রোকেন লেগ, ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট, আমার ভাঙা হৃদয়,
কান্না করো কেন? আমার ভাঙা হৃদয়, আমার হৃদয়টা ভেঙে দিয়েছে সে। 20 বছর প্রেম করে এখন বলে আমাকে বিয়ে করবে না। আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি এখন কই যাব? হাই 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 রে, তার আশায় আমি বিয়েও করলাম না। আমার কি হবে? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। আপনার মেয়েকে আমি বিয়ে করব না, কোলে নিয়ে যাবো। ভাই বোন আমার, আজকে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ প্রেমানিকেরা। ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাল্লাহ প্রেমানিকেরা। না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ, আমরা মানুষ, কেন পারবো না? পারতে আপনাকে হবেই। আরে সাইদুল স্যারের কোর্সে ভর্তি হয়েছেন মানে আপনি ইংলিশ না পারে যাবেন কই? বাংলা না পারে যাবেন কই? আমাদের বাংলা ক্লাস আরো সুন্দর, ম্যাথ ক্লাস আরো সুন্দর। বস অফ দা বস আমাদের টিমের সবচেয়ে দুর্বল, সবচেয়ে পচা, সবচেয়ে কালো আমি। বাকি সবাই অনেক সুন্দর, লাল টুকটুকে, অনেক স্মার্ট, অনেক ট্যালেন্ট। পারবেন মানে আপনাকে কলেজের মধ্যে ঢুকাই দিবে ইনশাল্লাহ। পারবেন মানে পারতে আপনাকে হবেই, প্রিয় হইবেন আমার। না পারে যাবেন কই? না পারে যাবেন কই আপনি? তো এই ছিল আমাদের 14 নম্বর রুলস। দেখতে দেখতে আমরা 14টা নিয়ম পড়লাম, যেটা বাংলাদেশের কোনো বইতে আপনি নাও হইতে পারেন। হয়তো 2টা 3টা 4টা 5টা দেওয়া আছে। কয়টা? 2টা 3টা 4টা 5টা দেওয়া আছে বেশিরভাগ বইতে বা বেশিরভাগ জায়গায়। আমরা পড়ালাম 14টা। কয়টা ভাইয়া? 14টা। এই 14টা রুলস পড়ার পর পৃথিবীর যেখান থেকে আপনাকে নাউন বের করতে বলো, কার খেতে পারবে না। ক্লিয়ার হইব না আমার? রাসেল রাসেল আহমেদ, এই স্যার, ওই স্যার। রাসেল ভাই কেমনে কইছে দেখেন না? রাসেল ভাই এতগুলা এ দিছে, ভাইয়া বলতেছে এই স্যার ক্লাস শেষ করেন, না হয় আপনার কিন্তু খবর আছে স্যার। আমি টায়ার টিউব রাবার না, পাম দিলে ফুলি না। ওই স্যার ক্লাস শেষ করে দেন, না হয় কিন্তু আপনার খবর আছে। আপনি 10 মিনিটের কথা বলে 20 মিনিট পড়ান, আপনি কিন্তু ভালো না স্যার, ক্লাস শেষ করে দেন। সব স্যার আধা ঘন্টায় ক্লাস শেষ করে দেয়, আপনি কেমন পচা স্যার, আপনি খালি পড়াইতেই থাকেন, পড়াইতেই থাকেন। ওই স্যার আপনার কি কোনো ক্লান্তি নাই? ওই স্যার আপনার কি ঘরে বউ বাচ্চা নাই? আপনার কি সময় দিতে মন চায় না তাদেরকে? আপনি খালি পড়াইতেই থাকেন, শেষ করে দেন স্যার, না হয় আপনার খবর আছে স্যার। আমি দুঃখিত প্রিয় ভাই বোন আমার। আসলে সবসময় আমি চেষ্টা করি যে মানে মানে চেষ্টা করি বলতে আসলে এটা আমার রক্তের সাথে মিশে গেছে। আমি আসলে ফাঁকিবাজি করতে পারি না। আমি চাইলে এই ক্লাস 10 মিনিটেও শেষ করতে পারতাম, 20 মিনিটেও শেষ করতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি বলে একদম আস্তে আস্তে করে ব্যাখ্যা করে 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 এমন ভাবে পড়ানোর চেষ্টা করে, একবারে ভেঙে চুরে তুরজা তুরজা করে, যাতে আপনারা যেন বুঝতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে আসতে পারবো কিনা ইনশাআল্লাহ বলেন। এন্ড ফাইনালি আপনাদের কাছে একটা আবদার থাকবে, সত্যিকার অর্থে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের ক্লাস করে বা কোর্স করে আপনার মতো সহজে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ শিখবে। তাদের ভালো চাকরি হবে, জীবনে ভালো কিছু করবে। আপনার কারণে, আপনার কথায় কেউ যদি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে তার জীবন পরিবর্তন হয়, সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে। এমন কে কে আছেন যে স্যার অলরেডি আমি কিন্তু একজনকে ভর্তি করাইছি, 2জনকে ভর্তি করাইছি, 3জনকে ভর্তি করাইছি, 5জনকে ভর্তি করাইছি? আমাদেরকে একটু কমেন্টে জানান, আমরা মন থেকে দোয়া করে দিচ্ছি যেন আল্লাহ পাক আপনাদেরকে কি দিলেন সব দিয়ে দেন। দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন, রাজকুমার বানায় দেন, রাজকুমারী বানায় দেন। আপনাদের মনের সব আশা আল্লাহ পূর্ণ করে দেন। আপনাদেরকে আল্লাহ পাক নেককার স্ত্রী দান করেন, নেক স্বামী দান করেন, নেক সন্তান দান করেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করেন, যেন কোনো বিপদ আপনাদেরকে টাচও করতে না পারে। আমি এবং আমাদের পুরো টিম আপনাদের জন্য দোয়া করি। তো আপনাদের কাছে শুধু আবদার এটাই থাকবে যে আপনাদের পরিচিত সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ ভাই বোন আমার? হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন আছে যারা 2জন 3জন 5জন 10জন 20জনকে ভর্তি করেছে আমাদের আগের ব্যাচে। আমাদের অনেক ভাই বোন আছে যারা 2জন 3জন 5জন 10জন 20জনকেও ভর্তি করেছে। তো যারা ভর্তি করিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া। অলরেডি যে স্যার আমি ভর্তি করেছি, গুড। অলরেডি যারা 1জন 2জন 3জন 5জনকে ভর্তি করেছেন তাদের জন্য অনেক দোয়া প্রিয় ভাই বোন আমার। আর যারা ভর্তি করার নেই, করাবেন তো, অ্যাটলিস্ট 2-3জন করে হলেও ভর্তি করাবেন ইনশাল্লাহ। কারণ আপনাদের স্টুডেন্ট সংখ্যা যত বেশি হবে, আমরা তত ভালো সার্ভিস দিতে পারবো। আমরা যেটা বলি নাই সেটাও দিতে পারবো, যেটা বলেছি তার থেকে বেশি দিতে পারবো। স্টুডেন্ট কম হইলে আসলে আমাদের অনেক খরচ, কষ্ট হয়ে যাবে। বলবেন তো ইনশাল্লাহ? এমন কে আছে যে স্যার আমি আগামীকালকে 2জনকে ভর্তি করাবো, 3জনকে ভর্তি করাবো? আপনারাই বলেন। এই ক্লাসগুলো যদি আপনাদের পরিচিত যারা আছে, যাদেরকে সত্যি আপনি অনেক ভালোবাসেন, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার পরিচিত যারা আছে, যাদেরকে আপনি সত্যি অনেক ভালোবাসেন, এই ক্লাসগুলো যদি তারা পায়, খুশি হবে না? উপকৃত হবে না ইনশাল্লাহ ভাই বোন আমার? বলেন। মাকসুদুল্লাহ ভাই বলতেছে স্যার আমি 8জনকে ভর্তি করেছি, মাশাআল্লাহ।
বৃষ্টি ভেজা রাত, হ্যাঁ যান যান তাড়াতাড়ি যান। স্যার ইংলিশে খেলা হবে, খেলা হবে মানে পুরা কোপা হবে, ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। বলেন প্রিয় ভাই মানিকেরা, ভর্তি করাবো ইনশাল্লাহ। হ্যাঁ এমন কে কে আছেন যে স্যার আমি 2 জনকে ভর্তি করাবো, স্যার আমি 3 জনকে করাবো, স্যার আমি 5 জনকে করাবো, স্যার বলেন কে কে করাবেন? গুড। হুমায়ুন ভাইকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। তাসফিয়া জান্নাত অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। জি স্যার আমিও করাবো, মাশাআল্লাহ। স্যার আমি 1 জন কলিগকে ভর্তি করেছি, অনেক ধন্যবাদ প্রিয়ম আলহাজ, আপনার জন্য অনেক দোয়া প্রিয় ভাই আমার। মনমুনারা, স্যার আমি 1 জনকে ভর্তি করিয়েছি তো, মাশাআল্লাহ, গুড, অনেক দোয়া অনেক দোয়া। শেফালি আক্তার, ইনশাল্লাহ করাবো, মাশাআল্লাহ। ওকে, রঞ্জন রয় অবশ্যই দিব প্রিয় ভাই আমার। রোনা বেগম ভর্তি করাবো ইনশাল্লাহ, কথা দিলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মন থেকে আপনাদের জন্য দোয়া চলে আসতেছে। হামিম মিয়া, ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার। ওকে ওকে, এখানেই পাবেন প্রিয় ভাই আমার, আমরা দিয়ে দিব, গুছাই দিয়ে দিব। দেখেন আপনি যদি আপনার পরিচিত কাউকে আমাদের কোর্সে ভর্তি করাইলেন ঠিকই 1 মাস পরে 2 মাস পরে, তখন সে কষ্ট পাবে না, কিছু ক্লাস চলে যাবে। তো ভর্তি করাইলে এখনই করাই দেন, তাহলে সে প্রথম থেকে কোর্সটা করতে পারলো, আপনার জন্য দোয়া করবে। পরে পরে ভর্তি করাইলে আপনাকে আরো ব্লেম দিবে, তুই এতদিন বললি না কেন, একা একা ক্লাস করছিস। সে আপনাকে কি আপনার সাথে রাগ করবে, কষ্ট হবে। সো বললে এখনই বলে দেন, এখনই ভর্তি হয়ে যাক, ভালো হবে না ইনশাল্লাহ। এই তো, জি স্যার আমি 1 জনকে ভর্তি করেছি, মাশাআল্লাহ, গুড গুড। স্যার কালকে 1 জনকে ভর্তি করাবো, গুড। আগামীকালকে ভর্তি করাবেন এমন কে কে আছেন যে স্যার আমি আগামীকালকে ভর্তি করাই দিব, আগামীকালকে ভর্তি করাই দিব ইনশাল্লাহ, আগামীকাল ভর্তি করাবো ইনশাল্লাহ। এমন কে কে আছেন একটু ভাইকে জানান যে স্যার আমি কথা দিলাম আগামীকালকে কি ভর্তি করাবো ইনশাল্লাহ। আপনাদের পরিচিত যারা আছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন, সবাইকে ভর্তি করা দেন ইনশাল্লাহ। কেমন ভাই বোন আমার, যে স্যার আমি করাবো, মাশাআল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ। আলমগীর ভাই বলতেছে স্যার শুরু করে দিছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। ইচ্ছে করি স্যার আমি 1 জনকে ভর্তি করাইছি। দেখেন আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা আমাদের অলরেডি ভালোবাসার মানুষ। তো আপনাদের কাছে তো আমরা আবদার করতেই পারি। তো আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট না দেন, একটু ভালোবাসা না দেন, একটু হেল্প না করেন, যারা ভর্তি হয় নাই, যারা দূরের, তারা কি আমাদেরকে ভালোবাসা দিবে বলেন? তারা তো আমাদেরকে ভালোবাসা দিবে না, তাই না? তো আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট দিন, পরিচিত সবাইকে ভর্তি করাই দিন। আপনি দেখেন মাত্র 2-3 জন করে ভর্তি করালেও দেখবেন যে আমাদের এখানে 2-3 হাজার স্টুডেন্ট হয়ে গেছে। আর 2-3 হাজার 5 হাজার স্টুডেন্ট হয়ে গেলে আমাদের মোটিভেশন কাজ করবে অন্যরকম, আমরা অন্যরকম সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝছেন না? আমরা যদি বলি আপনাদেরকে 50টা ক্লাস দিব, আপনাকে 60টা ক্লাস দিতে পারবো। 100 ক্লাস বললে 120টা ক্লাস দিতে পারবো। কেন? আমাদের স্টুডেন্ট যদি বেশি থাকে, আমাদের সার্ভিস আমরা ভালো দিতে সমস্যা হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। জি স্যার আমি আমার বান্ধবীকে করিয়েছি, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে স্যার আমি খুঁজতেছি ও বলতেছি পরিচিতদের ভর্তি করানোর জন্য, মাশাআল্লাহ। সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। হামিম মিয়া, স্যার আমি কালকে ভর্তি করবো, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। শাখাওয়াত মিলাদ অবশ্যই দিব প্রিয় ভাই আমার, কেন কেন দিব না প্রিয় মানিক। অনামিকা আখি, স্যার আমি ভর্তি করিয়েছি তো, হ্যাঁ মাশাআল্লাহ। অনামিকা অলরেডি ভর্তি করিয়ে দিয়েছে। হালিমা ইসলাম, পিঙ্কি, প্রিয় বোন আমার, আপনি ঘুমায় পড়েন প্রিয় বোন আমার, সারাদিন কত কষ্ট করেন আপনারা। যাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা পালা খুবই কষ্ট, সংসার করা, তারপরে এত কিছুর মধ্যেও পড়াশোনা করা, ইটস রিয়েলি ভেরি টাফ। ঠিক আছে প্রিয় ভাই বোন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি সত্যি অনেক ভালো লাগতেছে আজকে যে আপনারা আমাকে সাহস দিয়েছেন এবং আপনারা বলেছেন যে স্যার আমরা ভর্তি করাবো ইনশাল্লাহ। তো আশা করি আগামীকালকে ইনশাআল্লাহ কয়েকশো ভাই বোন ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আগামীকালকে আপনাদের মাধ্যমে কয়েকশো ভাই বোন ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে বলবেন ইনশাআল্লাহ, কেমন? আর যারাই আপনাদের মাধ্যমে ভর্তি হবে সবাইকে বলবেন 1199 টাকা পাঠানোর জন্য, কোনো লাইভ টাইপ লাগবে না, আপনাদের পরিচিত সবার জন্য 1199 টাকার অফার। সবাইকে বলবেন 1199 টাকা পাঠায় দেওয়ার জন্য, পাঠায় শুধু বললেই হবে যে স্যার আপনাদের একজন পরিচিত স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি আছে, তিনি আমাকে বলেছেন, তাই আমি 1199 টাকা পাঠিয়েছি। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ নাম্বারটা তো আছে না, বিকাশ নাম্বারটা, এটাই হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, হ্যাঁ 01767265758। এই নাম্বারে টাকা পাঠায় জাস্ট স্ক্রিনশট দিতে বলবেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলেই আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।